মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি 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 মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্য আর জীবন অবশ্যই জীবনের জন্য। মানুষের জন্য মানুষের সহানুভূতিটা পাওয়াটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এবং মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে মানুষের ধর্ম। সেই ধর্ম আমরা অনেকেই পালন করি, আমরা অনেকেই পালন করি না। কিন্তু বেশ কিছু মানুষ তো সেই ধর্ম পালন করেন। মানুষের পাশে তারা কোনো স্বার্থ ছাড়াই বিভিন্ন সময়ে ছুটে যান মানুষের বিভিন্ন রকম দুঃখ দুর্দশার সময়গুলোতে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে। সেই মানুষগুলো তো কম নয়। সেই মানুষ যদি কম হতো তাহলে কিন্তু পৃথিবীটা এত সুন্দর হতো না। কারণ পৃথিবী সুন্দর তখনই হয় যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কিছু ভাবে। আজকে আমরা যে বিষয় রেখেছি কথা বলার জন্য, প্রত্যেকে আমরা পরে তরে এই বিষয়ে আপনারা ফোন করবেন আমাদের চেনা সেই নাম্বার 9800888835। আপনাদের সঙ্গে কথা হবে। যারা ফোন করছেন, এখন শুরু করেছেন ফোন করা, তাদেরকে বলছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফোনে কথা হবে। তো যে কথা বলছিলাম, প্রত্যেকে আমরা পরের তরে।
জীবনে বেঁচে থাকার এবং জন্মানোর পর থেকেই আমাদের কিছু উদ্দেশ্য থাকে। আসলে জন্মেরই একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা হলো কিছু একটা করে যাওয়া, মানুষের জন্য কিছু একটা করা। তো তেমনই চিন্তা ভাবনা নিয়ে যে মানুষগুলো সবসময় মানুষের জন্য ভাবে, তেমন একজন মানুষ আজকে রয়েছেন আমার সঙ্গে। প্রথমেই বলে রাখি যে গানটা আমরা শুনছিলাম সুমন রানা, আমাদের বন্ধু সুমন রানার কণ্ঠে ভূপেন হাজারিকার চেনা পরিচিত সেই গানটি মানুষ মানুষের জন্য শুনছিলাম। এবার আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছে সেই মানুষটির আপনাদের পরিচয় করে দিতে হবে। মানুষটি কে এবং কেন আজকে আমরা তাকে নিয়েই বাইলাম এই রাত্রেবেলা একলা রাতে তোমার সাথে এই অনুষ্ঠানে, তার সঙ্গে কথা বলার কেন ইচ্ছে হলো আমাদের, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। আমি নিশ্চয়ই জানাবো আপনাদেরকে, কারণ আপনারা আমার বন্ধু, আপনাদেরকে প্রত্যেকটা জিনিস জানানো আমার কর্তব্য। সেই কারণেই আপনাদেরকে জানাতে হবে আজকে কেন আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবী সুকান্ত মণ্ডল। সুকান্ত মণ্ডল হচ্ছেন সেই মানুষটি, যে মানুষটি করোনা যখন কেড়ে নিয়েছিল মানুষের রাতের ঘুম, সেই সময় মানবিকতার নজির সৃষ্টি করেছিলেন, সাহায্য করেছেন অনেক মানুষকে। সেই রকম একজন মানুষ, মানে অনেকেই আপনারা শুনেছেন যে বিভিন্ন মানুষ সাহায্য করেছে আমাদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে, কখনো বা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে বহু মানুষ সাহায্য করেছেন তাদের সাধ্য অনুযায়ী। আমাদের ঘরের একজন ছেলে, যে ছেলেটি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, তার নাম তো আমরা ফেলে দিতে পারি না, সেই মানুষটি হচ্ছেন সুকান্ত মণ্ডল। নদিয়া জেলার তেহট্টের নাজিরপুরের বাসিন্দা সুকান্তবাবু, পেশায় কলকাতা পুরসভার ডেপুটি লাইসেন্স অফিসার। করোনা মোকাবেলায় 21,000 টাকা তিনি দান করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। সারা বছরই বিভিন্ন সামাজিক কাজকর্ম তিনি করেন। এই দানের বিষয়ে তার বক্তব্য, আমাদের ভারতবর্ষ আজ দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে, আজ কারোর কষ্ট কেউ ভাগ করে নিতে পারে না। এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যদি তাদের মুখে একটু হাসি ফোটানো যায়, সেই প্রচেষ্টা তিনি করেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি লাইসেন্স অফিসার সুকান্ত মণ্ডল। সুকান্তবাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন আগে বলুন। বর্তমানে আমাদের এখন পৃথিবীটা ভয়াবহ মরণ রোগের মধ্য দিয়ে যাচ্ছে, তো শারীরিক দিক দিয়ে ভালো আছি, মানসিক দিক দিয়ে অতটা ভালো নেই। স্বাভাবিক, সেটাই হওয়াটাই স্বাভাবিক, কারণ যতক্ষণ না করোনা আমাদের এখান থেকে চলে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, পৃথিবীকে যতদিন না স্বস্তি দিচ্ছে ততদিন সত্যিই আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার মতন কোনো ফুরসত নেই। হ্যাঁ একদম। তো আমি আপনার পরিচয় দিয়েছি, কিন্তু আপনার মুখ থেকে আপনার পরিচয়টা জানতে ভীষণ ইচ্ছে করছে। আপনি থাকেন কোথায় এবং কি করেন, যদি একটু বলেন আমাদের বন্ধুদের উদ্দেশ্যে। বর্তমানে আমি কলকাতাতে ধর্মতলাতে থাকা হয়, আর কলকাতা পৌরসভার লাইসেন্স বিভাগে ডেপুটি লাইসেন্স অফিসার হিসাবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। তো আমরা বেশ কিছু খবরের সঙ্গে সঙ্গে দেখেছিলাম আপনার এই খবরটাও, যে নদিয়া জেলার তেহট্টের নাজিরপুরে থাকা একজন মানুষ সুকান্তবাবু, তিনি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সেই সময় আপনি একটা টাকা দান করেছিলেন। আসলে এই যে চিন্তা ভাবনা আপনার মধ্যে এলো কি করে? এটা দেখুন, ফার্স্ট বলি, মানুষকে যদি সাহায্য করতে না পারি তো কিসের মানুষ আমি? এবার আমার কাছে 10 টাকা আছে, এবার 1 টাকা যদি আমি সাধারণ মানুষ যারা অসহায়, সাধারণভাবে দিন যাপন করতে পারছেন না, তাদেরকে যদি দেওয়া হয় তো আমার তো ফুরিয়ে যাবে না, চলে যাবে আমার। এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। মানে এই যে চিন্তা ভাবনা আপনার মানে কোন সময় থেকে আপনি করেছেন, যে এটা কি হঠাৎ এই করোনার সময় নাকি এর আগে থেকে আপনি এই চিন্তা ভাবনা নিয়ে চলছেন? আমি যখন পড়াশোনা করতাম তখন থেকেই, যখন আমি কলেজে পড়ি, পড়াশোনা চলাকালীন। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, তো আপনাকে একটা জিনিস আমার জানার ভীষণ ইচ্ছা, যে এই যে আপনার এই মানবিকতা, এই মানবিক মুখ, এটার তো একজন অনুপ্রেরণা থাকে, মানে তাকে দেখে আমরা শিখি। আপনার অনুপ্রেরণা কে? এটা হচ্ছে, আমি কাউকে দেখে আমার এরকম কোনো ইচ্ছে হয়নি, মানে আমি নিজ থেকেই আমাকে একটা করতে হবে, মানুষের জন্য আমার কিছু করতে হবে, বাহ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, বাহ। এটাই। আসলে আমরা দেখেছি আমাদের সমাজে বহু মানুষ উচ্চ উচ্চ পদে বিভিন্ন উম, কাজে তারা যুক্ত হন, এবং তারা তাদের আখের গুছিয়ে নেন, বড় বাড়ি গাড়ি এই সমস্ত দিকে তারা ভীষণভাবে ব্যস্ত থাকে। তো হঠাৎ করে আপনার মতো মানুষ যে অন্য মানুষের কথাও ভাবে, এবং তার সঙ্গে থাকা, আশেপাশে থাকা, এবং দুঃখী মানুষ যাদের সত্যি সত্যি কিছু করার মতন সামর্থ্য নেই, তাদের কথা ভাবে, এমন মানুষ কিন্তু সংখ্যায় কিন্তু খুব একটা কম নয়। তাহলে কিন্তু পৃথিবীটা বড় বেরঙিন হয়ে যেত। আপনারা আছেন বলেই কিন্তু অনেকে ভরসা পান। আজকে আমরা আপনার সঙ্গে কথা বলবো, এবং আমরা একটা বিষয় রেখেছি, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কাছে আমার বন্ধুরা ফোনে আসবেন, তাদের সঙ্গেও কথা বলবো, তাদের ভাবনাও আমরা শুনে নেব, তাদের ভাবনা আমরা ভাগ করে নেব আপনার সঙ্গে। এই মুহূর্তে আচ্ছা আচ্ছা, যখন আমি ফেসবুক লাইভে এসেছি, যারা রয়েছেন আমার সঙ্গে, আমি তাদেরকে একটু আমার কৃতজ্ঞতা জানিয়ে নিই, যারা এই মুহূর্তে আমাকে সঙ্গ দিচ্ছেন এবং আপনাকেও সঙ্গ দিচ্ছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের যে বেতার বন্ধনের প্রেসিডেন্ট শামসের মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে সকলকে উনি স্বাগত জানিয়েছেন, এবং রয়েছেন ডলি বেরা, দীপক চক্রবর্তী, রয়েছেন শ্রেয়ন্তী মুখার্জি, রয়েছেন মৃণাল অধিকারী, এবং রয়েছেন কাবেরী দাস, রয়েছেন যাদবেন্দ্র পান্ডা। যাদবেন্দ্রবাবু বলছেন, শুভ সন্ধ্যা বেতার বন্ধন পরিবারে ও দেবরাজ দাদাভাই ও আমার অতিথি শিল্পী সমাজসেবক দাদাভাই, নমস্কার জানাই, কসবা থেকে উনি শুনছেন। এবং এই মুহূর্তে শুনছেন বন্দনা রায়, রয়েছেন আমার সঙ্গে বাংলাদেশ থেকে রাসেল ভাই, অতীত সম্পর্ক স্মৃতিচারণ এই তার ফেসবুকের প্রোফাইল, এবং তিনি শুনছেন। রাসেল ভাই রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, এবং রয়েছেন অভিনন্দন মাইতি মেদিনীপুর থেকে, সম্ভবত মেদিনীপুর থেকে, এবং এই মুহূর্তে আবুধাবি থেকে শুনছেন। আবুধাবি থেকে রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ লাডলা মোল্লা, নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন আমাদের শর্মিষ্ঠা মুখার্জি রয়েছে, খুব সুন্দর একটা ফুলের তোড়া পাঠিয়েছেন আমাদের জন্য। রয়েছেন আকাশবাণীর আরজে বন্ধু পারমিতা সমাদ্দার, রয়েছেন মানে নদিয়ারই, আপনার জেলারই একজন মানুষ, জামির উদ্দিন বিশ্বাস মহাশয়। জামির উদ্দিন বিশ্বাস রয়েছেন আপনারই জেলা থেকে, এবং রয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। আর শর্মিষ্ঠা মুখার্জির সাথে আরও যাদের দেখতে পাচ্ছি, তানজিলাল সিদ্দিকী রয়েছেন, উনি রয়েছেন রামপুরহাট বীরভূম থেকে, এবং রয়েছেন আমার সঙ্গে আরও যাদেরকে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে, পূর্ণিমা বিশ্বাস মণ্ডল, পূর্ণিমাদি রয়েছে মুম্বাইতে, এবং সুব্রত চক্রবর্তী রয়েছেন আকাশবাণীর একজন আরজে বন্ধু। সাথে সাথে আরও রয়েছেন অনেকেই, একটু দেখে নিচ্ছি আমি। আচ্ছা, যাদবেন্দ্র পান্ডা লিখছেন, দেবরাজ দাদাভাই খুব সুন্দর গান শুনলাম আজ একলা রাতে তোমার সাথে, খুবই সুন্দর বিষয়, প্রত্যেকে আমরা পরের তরে, খুবই সত্যি কথা, সকলের এই জন্য প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, নিশ্চয়। তো একটা কথা আমার জানতে ভীষণ ইচ্ছে করছে, মানে খুবই ব্যক্তিগত কথা, যদি আপনি কিছু মনে না করেন সুকান্তবাবু। না, বলুন। আপনার পরিবারের সদস্য কতজন? 3 জন। আচ্ছা, মানে সেটা কেমন একটু যদি? আমি, বাবা, মা। বাহ বাহ। তো আমরা কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনি আমাদের পরিবারের মানুষ হয়ে গেলেন, এবং আপনার সঙ্গে এই মুহূর্তে আড্ডা দিতে বসেছি, তখন কিন্তু আমরা আরও কিছু মানে পরিবারের লোকজন বাড়বে এমনটা শুভকামনা কিন্তু আগে থেকে জানাতেই পারি। আমি এই বিষয়ে একটা কথা আপনাকে শেয়ার করব। আচ্ছা, এখন করবো না একটু বাদে করবো সেটা? সেটা আপনার ইচ্ছা, আপনি এখনো করতে পারেন, পরে করতে পারেন। আচ্ছা, বলুন, পরেই করছি। ঠিক আছে। তো তারপরে যেটা জানতে চাইবো, যে আপনি কি সবসময় কলকাতাতে থেকেই কাজ করেন, নাকি বাড়ি থেকে যাওয়া আসা করেন?
আমার যাওয়া আসা হয়, কলকাতাতে থেকেও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হচ্ছেন, শুভ্রা পত্রিকা, ঝাড়গ্রাম থেকে, না ভুল বলছি আমি, আমাদের সঙ্গে রয়েছে শুভ্রা পত্রিকা রয়েছে, তোমাদের সঙ্গী হলাম, থাকছি রাতের সঙ্গী হয়ে, এবং সঙ্গে রয়েছে সম্রাট হালদার, এও আপনার কৃষ্ণনগরের নদিয়ার মানুষ। তারপর তারপর কাকে দেখতে পাচ্ছি আমি, আচ্ছা, সমাজসেবী মানসসেবী হন না তিনি ক্লান্ত, তিনি আমাদের সবার প্রিয় লাইসেন্স বাবু সুকান্ত। ধর্মতলায় থাকেন তিনি, থাকেন মানব মাঝে, সমাজসেবা সফল হোক মানুষের শুভ কাজে। আচ্ছা, তানজিলা সিদ্দিকী আপনার জন্য একটা খুব সুন্দর ছড়া লিখে পাঠিয়েছেন কয়েক লাইনের। সমাজসেবী মানবসেবী হন না তিনি ক্লান্ত, তিনি আমাদের সবার প্রিয় লাইসেন্স বাবু সুকান্ত। ধর্মতলায় থাকেন তিনি, থাকেন মানব মাঝে, সমাজসেবা সফল হোক মানুষের শুভ কাজে। এমনটি বলে আপনাকে শুভকামনা জানিয়েছেন তিনি। ভালো লাগলো খুব শুনে। এবং সঙ্গে আমাদের খুব ভালো একটা স্যার। সত্যি খুব সুন্দরভাবে উনি লিখেছেন, এবং সঙ্গী হয়েছেন আমাদের কল্যাণ মিশ্র, খুব ভালো লাগছে। উনি বলেছেন ধন্যবাদ দাদা। আর যে বন্ধুরা ফোনে আসছেন তাদেরকে বলবো আপনাদের জন্য ফোনের দরজা আবার আমি খুলে দিয়েছি। অনেকে ফোন করছিলেন প্রথমটাতে, এবার আপনারা আসতেই পারেন। আচ্ছা, তারপর যেটা বলার আপনার, আপনি পড়াশোনা কোথায় করেছেন, কোন স্কুলে? আমার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর কলেজ বেতাইতে, আচ্ছা যেখানে আমার বাড়ি আর কি। আচ্ছা আচ্ছা সেখান থেকে আমি বড় হয়েছি। আচ্ছা, আর স্কুল? স্কুল নাজিরপুর বিদ্যাপীঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে আপনার স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারাও নিশ্চয়ই আপনার কাছে একটা অনুপ্রেরণার জায়গা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার মানে যখন আপনি পড়াশোনা করছিলেন আপনার বিষয় কী ছিল, পড়াশোনার বিষয় কী ছিল? আমার নর্মালি ছিল। আচ্ছা আচ্ছা সেরকম কিছুই ছিল না। এবার যখন আমি বিয়ে ফার্স্ট ইয়ারে হই, তখন আমার বিষয় ছিল বাংলা বিষয় নিয়েছি। আচ্ছা এই আচ্ছা, আমরা মানে তাছাড়া নর্মালি ছিল আমার। এখন যেটা আমাদের মানে সমাজের একটা বড় বহু প্রচলিত একটা ব্যাপার হয়ে গেছে, ইংরাজি মাধ্যম না হলে বোধহয় মানে ছেলেগুলো সেভাবে মানুষ হয় না। এই আমাদের সংসারে, আমাদের এই যে সমাজে একটা বড় রোগ শুরু হয়েছে। আপনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন, আপনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে না, ইংরাজি মাধ্যমে পড়াশোনা না করেও জীবনে কিছু হওয়া যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও যুক্ত হচ্ছে। হ্যাঁ নিশ্চয়, ঠিক, দেখলে সবকিছুই হয়। একদম, আর চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। বাহ, ধন্যবাদ। এই মুহূর্তে যারা শুনছেন তারা কিন্তু আপনার কাছ থেকে মানে কিছু ইন্সপিরেশন পাচ্ছে, তারা যে না, এই মানুষটা থেকে কিছু শেখা যায়, এই মানুষটা সত্যি জীবনে চলার পথটাকে আরেকটু মসৃণ করে দিতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে মানস দোলাই, এবং সঙ্গী হয়েছেন তপন মণ্ডল, সঙ্গী হয়েছেন চিন্ময় মাহাতো জামশেদপুর থেকে, মিল্টন চক্রবর্তী মুর্শিদাবাদ থেকে, তপতিদি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে হায়দ্রাবাদ মুসাপেট থেকে। তারপর তারপর তপন মণ্ডল আমাদের জন্য খুব সুন্দর একটি ফুলের তোড়া পাঠিয়েছে। সাথে আছি দেবরাজদা, অভিনন্দন, বেতারবন্ধন, মিল্টন চক্রবর্তী লিখেছ। বাবলুদা আছে আমাদের সঙ্গে, বাবলু সিনহা হলদিয়া থেকে। চিন্ময় মাহাতো লিখছে নমস্কার নমস্কার দেবরাজদা, কেমন আছো সবাই? চিন্ময়দা সকলে খুব ভালো আছে। তপতি বর্মন, তপতিদি লিখছে আমি এইমাত্র এলাম হায়দ্রাবাদ থেকে। একদম তপতিদি, থাকবেন আমাদের সঙ্গে, এই শুভকামনা রইল আপনার, এবং আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাকে আগাম শুভকামনা জানাই। তানজিলা সিদ্দিকী আবারও একটি ছড়া আমাদের জন্য পাঠিয়েছেন। উনি লিখছেন প্রত্যেকে আমরা পরের তরে। তানজিলা সিদ্দিকী, একলা রাতে তোমার সাথে পথ চলতে নামি, সকলে আমরা পরের তরে, এই কথাটাই দামি। দামি কথাই মেনে দেখো সমাজ সেবার পথে, সুকান্তদা কাজের তরে চললেন কাজের রথে।
কাজ করে তো আনন্দ পাই, পরের ভালো হলে ভালো চিন্তা করে দেবরাজ বেতারেতে চলে। বেতার বন্ধন তোমার আমার টাইম পাসের কল, প্রত্যেকে আমরা পরের তরে হৃদয়ে পাই বল। ধন্যবাদ তানজিলাল সিদ্দিকী, সত্যি খুব সুন্দর লেখেন আপনি, এবং আপনার লেখায় কিন্তু আমাদের উদ্বুদ্ধ করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মৃণাল অধিকারী, মৃণালদা রয়েছেন আমাদের সঙ্গে। মৃণালদা ধন্যবাদ, আপনি থাকলে আমাদের ভীষণ ভালো লাগায় ভরে যায়। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রতিম প্রামাণিক, লিখছেন চলে এলাম দেবরাজ ভাই। ধন্যবাদ সুপ্রতিম দা, খুব ভালো লাগছে আপনি এসেছেন আমাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন রাসেল ভাই, লিখছেন বাংলাদেশ থেকে আমাদের জামিলপুরের নবারুন ডাক্তার, ফিরোজ ডাক্তার জনগণের ডাক্তার, এরা কখনো মেডিকেল কলেজে পড়িয়া ডাক্তারি, আচ্ছা আপনি ইংরেজিতে লিখেছেন, আমার একটু সমস্যা হচ্ছে, ডাক্তারি ডিগ্রি নেন নাই, তবু গরিব সাধারণের চিকিৎসার ভার নিয়েছেন। কোনোদিন টাকা পয়সার কথা বলেন না। রুদ্র রাসেল লিখছে বাংলাদেশ থেকে, মানে উনি ওখানকার দুজন মানুষের কথা লিখেছেন যারা ডাক্তারি পড়াশোনা করেছেন এবং গরিব মানুষের জন্য তারা চিকিৎসা করেন, কোনো পয়সা নেন না। আচ্ছা আমাদের সঙ্গে বোধহয় ফোনে বন্ধু আছে, একবার দেখে নেওয়ার চেষ্টা করি। সুকান্তবাবু একবার দেখে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দেবরাজ ভাই, আমি আমোদপুর থেকে সুপ্রতিম বলছি। আচ্ছা সুপ্রতিম দা বলুন, কেমন আছেন? তুমি কেমন আছো? আমি চলে যাচ্ছে একরকম। আচ্ছা আচ্ছা দাদা ভালো আছি। আচ্ছা হ্যাঁ, শুভ দীপাবলি জানাই। আমি এবার বিষয়টাতে চলে আসি, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো বিভিন্ন রকম উদাহরণ আমরা দেখতে পাবো সমাজে। সেখানে তো একটা জিনিস আমার খারাপ লাগে, যখন কাউকে কিছু আমরা হয়তো সেভাবে হয়তো মানে সাহায্য বা হেল্প করি, তখন তার ছবিটা যখন আমরা পোস্ট করি বা আমরা যখন সেই কাহিনীটা যখন লোকের মুখে আমরা নিজেরা প্রচার করি, তো সেই দানটা মনে হয় আর দান থাকে না। মানে আমি বলতে চাইছি, যেটুকু আমরা করব সেটা যেন একদমই নিভৃতে হয়, আড়ালে হয়, মানে একদম যেন প্রচার করে যেন কাউকে কিছু ভাবে করে দেওয়াটা সম্ভব নয়। এইটা আমার একদমই আমার খারাপ লাগে। আমি একটা স্পেসিফিক উদাহরণ দেব। এই যে লকডাউনের সময় যে পরিযায়ী শ্রমিকদের যে কষ্ট হলো বা ভবঘুরে মানুষদের যে কষ্ট হলো, তার জন্য আমাদের বীরভূমের নলহাটি বলে একটা জায়গা আছে, নিশ্চয় শুনেছ। সেই নলহাটি পৌরসভার যিনি পৌর প্রধান আছে, হ্যালো, হ্যাঁ পৌর প্রধান আছে, তিনি ভবঘুরেদের জন্য আলাদা একটা বাসস্থান তার এখতিয়ারের মধ্য থেকে তিনি করেছেন। সেখানে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা তিনি কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তো এই একটা বৃহৎ কর্মকাণ্ড, এটাকে স্যালুট করতেই হয়। তো এই রকম অসংখ্য খণ্ড চিত্রেই যেন আমরা দেখতে পাবো একটা মানবতার একটা ব্যাপার, যে ছোট ছোট কাজের মাধ্যমে, যেমন আমাদের চলচ্চিত্র অভিনেতা সোনু সুদ যে কাজটা করেছেন মুম্বাই থেকে, বিভিন্ন জনের কাজে আসছেন। তো অত বড় বৃহত্তর পরিসরে হয়তো আমাদের মতো যারা আছি তারা করতে না পারলেও, আমরাও কিন্তু মানে ব্যক্তিগতভাবে আমিও কিন্তু মানে যতটা সম্ভব মানুষকে দিয়েছি, সেই প্রচারটা আমি করতে চাই না একদম। কিন্তু আমরা এই মানুষগুলোকে, আপনাদের মতন মানুষগুলোকে আমরা কিন্তু সবসময় আমাদের কুর্নিশ জানাতে চাই। আর আজকে সুকান্ত মণ্ডল যিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিশেষ করে তাকে শুভেচ্ছা জানানোর একটাই কারণ, এই মানুষটি কিন্তু কখনো প্রচারের আলোয় আসতে চান না, কিন্তু যেটা হয়ে যায় সেটা কি হয় সুপ্রতিম দা, আপনিও দেখবেন, যখন এই যে আপনি যার কথা বললেন, আপনার ওখানকার যে মানুষটির কথা বললেন, প্রশাসনিক যিনি প্রধান আছেন, নলহাটি পুরসভার যিনি প্রধান আছেন, আপনি সেই মানুষটি কিন্তু কোনো প্রচারের কথা বলেননি, আপনি কিন্তু তার কথা বলছেন। আমরা সেইভাবেই কিন্তু সেই মানুষগুলোর জন্য আমাদের গর্ব হয়। আজকে যেমন আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন, আজকে শুধুমাত্র সুকান্ত দার সাথে একটু আড্ডা মারার জন্যই বসা সন্ধ্যেবেলা, এবং একটা সুন্দর বিষয়ের অবতারণা করা, আপনাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে কথা বলার। এই যে মানুষগুলো মানে কোনো কিছুর কথা ভাবেন না, অথচ আমরা তাদেরকে তো কখনো ছোট করতে পারি না, আমরা তাদেরকে সবসময় আমাদের লোকমুখী প্রচারটা পেয়ে তারা মানে উজ্জ্বল হয়ে ওঠে। একদম।
সেই জায়গা থেকে আজকে আমার সুকান্ত দাকে নিয়ে কথা বলার ভীষণ ইচ্ছে হলো যে মানুষটা কাজ করে তো একটা ভালো জায়গায়, কেন আমি এক লোকের জন্য ভাবতে যাব, আমার কি দরকার পড়েছে আরেকজন মানুষের জন্য ভাবতে যাওয়ার। নিশ্চয়ই নিশ্চয়ই সেই কারণে আজকে কথা বলার। আপনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন, যারা কোনো একটা ভালো কাজ করে তারা কিন্তু তারা প্রচারের অপেক্ষাই করে না, তারা কিন্তু কাজটা কাজের জন্যই করেন। একদম একদম। অসংখ্য ধন্যবাদ দাদা, সুপ্রতিম দা, ভীষণ ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, তুমিও ভালো থেকো, রাখছি। এই মুহূর্তে আরও বেশ কিছু বার্তা আমার কাছে জমা হয়েছে, আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেবাশিস মিত্র রয়েছেন আমাদের সঙ্গে এবং রয়েছেন আমিনুল হক সরকার, লিখছেন অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, বহরমপুর থেকে বলছি, ধন্যবাদ। সঙ্গে আরও একজন বন্ধু আছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার দেবরাজ দা এবং সুকান্ত বাবু, আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং নমস্কার রইল। আমি মিল্টন চক্রবর্তী বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে। প্রথমেই বেতার বন্ধনকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা বিষয় রাখার জন্য। সকাল থেকে যখন পেজে দেখলাম যে এত সুন্দর একটা বিষয় রাখা হয়েছে, তখন ভাবলাম যে এত সুন্দর একটা বিষয় রেখেছে এই মুহূর্তে, এই কঠিন দুঃসময়ে, এই কঠিন মুহূর্তে যখন একেবারে ছন্দহীনতা জীবন চলছে, তখন এই সময় এই জাতীয় বিষয় কিন্তু দুর্দান্ত। অনেক অনেক ধন্যবাদ বেতার বন্ধন। ধন্যবাদ। সময়ের সাথে এগিয়ে চলে জীবন বেলা, সময় ফুরিয়ে গেলে আমাদের চলে যেতে হবে নক্ষত্রের নিভৃত গহন মনে। কিন্তু মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকে সেটা অধর্মের মতো। আমাদের উচিত মানুষের পাশে থাকা কঠিন দুঃসময়, একদম দুঃখের সাথে সুখের সাথে থাকো ওদের পাশে, পশু তুমি মুছিয়ে দাও তোমার। আচ্ছা, বিবেকহীন এবং নিষ্ঠুর হৃদয় নিয়ে বেঁচে থাকা তো দানবের সমান। তাই একটা কথা বলে যাবো, ভীষণ শীতে যাদের কাটে রাত্রে ফুটপাতে সাহায্যে চাদর জমিয়ে দাও, থাকবে ওদের সাথে। আজ এটুকু বিশ্বাস করি। চমৎকার চমৎকার মিল্টন, খুব সুন্দর উপস্থাপনা, খুব সুন্দরভাবে মিল্টন তার কথা, মনের কথা বলেছে, খুব ভালো লাগলো মিল্টন। পরবর্তী ফোনে যাব, কিন্তু তার আগে কিছু বার্তা রয়েছে। দেরি হলেও অনুষ্ঠানে যোগ দিলাম, সুন্দর বিষয়ের উপস্থাপন করেছেন, অংশগ্রহণের ইচ্ছে রইল। অরূপ মণ্ডল, সুপ্রতিম দাও রয়েছেন, আশি ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন তানজিলা সিদ্দিকী, শুভেচ্ছা রইল সকলের জন্য। রাসেল ভাই বাংলা হরফে লিখতে বলেছে, রাসেল ভাইকে বাবলু সিনহা, বাবলুদা এইমাত্র রাতের রান্না করে অনুষ্ঠানে উপস্থিত হলাম। দেবরাজ ভাই ডলিদি লিখছেন। তারপর দেখতে পাচ্ছি তপতি বর্মন রয়েছেন, এই অসাধারণ বিষয়ে এই তো প্রত্যেকে আমরা পরের তরে প্রমাণ দিলেন বন্ধু। নিশ্চয় দেবরাজ দাকে আমার অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা। আচ্ছা, আমার সঙ্গে বন্ধু রয়েছেন এই মুহূর্তে, একটু দেখে নিতে হবে আমার সঙ্গে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলুন? আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি। হ্যাঁ বলুন আমিনুল ভাই। প্রথমেই দেবরাজ দা আপনাকে আমার ভাইফোঁটার শুভেচ্ছা ধন্যবাদ এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ। আজকের বিষয়টা খুবই ভালো দিয়েছেন যে প্রত্যেকে আমরা পরের তরে। একদম। আচ্ছা, তার মধ্যে সেই জন্য বলি যে আমরা একটা কবিতায় পড়েছিলাম, হ্যাঁ, যে সকালের তরে সকালে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। একদম। কারণ হচ্ছে আমরা তো সমাজবদ্ধ জীব, সেই সব সমাজকে নিয়ে চলতে হয়, আর সমাজে সব মানুষ যত সব আছে তাদেরকে নিয়ে আমাদের চলাফেরা করতে হয়। তাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু খানিকটা আমার যেমন নির্ভর করে, আমার প্রতিবেশীদের উপরও নির্ভর করে। কাজেই মানে আমরা সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের প্রতিবেশী লোক এবং আমার পার্শ্ব যারা আছে, পার্শ্বের যারা লোক, তাদেরকে নিয়ে চলাফেরা করতে হয় এবং তাদের বিপদ আপদের কথা আমাদের শুনতে হয় এবং তারা আমার বিপদ আপদের পাশে এসে দাঁড়ায়। কাজেই এই যে কথাটা যেটা কবি বলে গেছেন যে প্রত্যেকে আমরা পরের তরে, এই মানে তথার্থই বলেছেন আর একদম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন, যিনি আসলে এই মানুষটির কথা যখন আমি শুনি আমার ভীষণ মনে হয়েছিল যে একজন মানুষ, আমরা দেখেছি, অনেককে দেখেছি, আমি আমার এখানে অনেককে দেখেছি যারা সরকারের বিভিন্ন ভালো একটা উচ্চ পদে কাজ করেন, কাজ তো সকলেই করেন, কিন্তু অন্যের কথা ভাবেন কতজন? আপনারা দেখুন, এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিনিয়ত মানুষ অসুস্থ হচ্ছেন, সারা বাংলা জুড়ে, সারা রাজ্য জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা রাষ্ট্র জুড়ে
প্রতি মুহূর্তে কিন্তু মানুষ অসুস্থ হচ্ছেন এবং তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আপনি হঠাৎ করে দেখলেন আপনারই ধরুন কোনো একজন প্রতিবেশী কিংবা আপনার আত্মীয়, তাকে নিয়ে আপনি হাসপাতালে গেছেন, হঠাৎ করে রাত্রেবেলা ডাক্তার লিখে দিল যান রক্ত নিয়ে আসুন। আপনি গেলেন ব্লাড ব্যাংকে, গিয়ে যথারীতি রক্ত পেয়ে গেলেন। একবারও ভাবলেন না সেই রক্তটা এলো কোথা থেকে। রক্ত কিন্তু কখনোই কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না। রক্ত শুধুমাত্র তৈরি হয় মানুষের শরীরে এবং মানুষের শরীর থেকেই সেই রক্ত সংগ্রহ করা হয় এবং সেই রক্ত আমাদের যে ব্লাড ব্যাংকগুলো রয়েছে সেখানে সংগ্রহ করা হয় এবং প্রয়োজনে সেগুলো আবারও মানুষের শরীরে ফেরত করা হয়। তাহলে সেই রক্তগুলো তো একজন মানুষকে দিতে হয়েছে, রক্তগুলো তো আর কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না। তাহলে সেই রক্ত দেওয়ার যারা কাজ করেন তারা তো এক প্রকারের সমাজসেবী, আমাদের বন্ধু। সেই মানুষগুলোর কথা আপনাকে কিন্তু ভাবতে হবে এবং নিজেকেও কিন্তু সেই মহান কাজের জন্যে নিজেকে ব্রতী করতে হবে। কারণ সেই মানুষগুলো যদি আপনার জন্য রক্ত না দিয়ে রাখতেন, যে রক্তদান শিবিরগুলো হচ্ছে সেখানে যদি তারা না রক্ত দিতেন, হঠাৎ করে একটা মাঝ রাতে আপনার প্রিয়জনের যখন রক্তের প্রয়োজন পড়তো, আপনি সেই রক্ত পেতেন কোথায়? এই জন্যে কিন্তু প্রত্যেকের তরে আমাদের কিন্তু ভাবতে হবে সকলের জন্যে। সেই জন্যেই আজকের আমাদের বিশেষ অতিথি সুকান্তবাবুকে এখানে নিয়ে আসা। ইচ্ছে হয়েছিল ভীষণভাবে তার কাছ থেকে তার কথা শোনার, এবং তিনি রয়েছেন আমাদের সঙ্গে, সুকান্তবাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং এখনও আমরা তার সঙ্গে বেশ কিছু কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বন্ধু আছে, দেখে নেবো কে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, পূর্ব বর্ধমান জেলার শরৎপল্লী গোলাপবাগ থেকে অরূপ মণ্ডল কথা বলছি। হ্যাঁ, নমস্কার অরূপদা। হ্যাঁ, সুকান্ত বাবুকে ধন্যবাদ, আর দেবরাজ ভাই আপনাকে ধন্যবাদ। এই নৈশ অনুষ্ঠান বেশ জমে উঠেছে, তো বিষয়ে আমি অংশগ্রহণ করতে চাইছি, আমার ভাবনা শেয়ার করছি। তো প্রথমে বিষয়ের আলোচনা করতে গিয়ে আমি নিজের জীবনে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা উল্লেখ করব। মানে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে কিভাবে কিছু মানুষের সাহায্যে আমি উদ্ধার পেয়েছিলাম, সেই ব্যাপারটাকে স্মরণ করে আমি বরং বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করতে শুরু করবো সংক্ষেপে। দেখুন, কয়েক বছর আগের ঘটনা। তো সেবার সপরিবারে কয়েকদিনের জন্য বেড়াতে গেছিলাম পুরীর উত্তাল সমুদ্রের অগণিত উর্মিমালার জলকেলির মধ্যে আমার মন হারিয়ে যায় কিন্তু বারবার। আর সমুদ্র তীরে প্রভাতী আর বৈকালিক ভ্রমণের উপভোগ্যতা বরাবরই অন্য মাত্রা পায়। সমুদ্র কিন্তু আমাকে খুব টানে। তো সেবার সমুদ্রে স্নান করতে নেমেছিলাম সপরিবারে, এবং আবক্ষ জলে নেমে আমার একমাত্র পুত্র কিন্তু ঢেউ সামলানোর যুদ্ধে তখন ভীষণ একাগ্র। অনুভব করছিলাম যে অন্তহীন আনন্দের নির্মল প্রবাহ ধারা তার অন্তর জুড়ে। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা চরম বিস্ময়ের সাথে নেমে আসে মানুষের জীবনে। নিমেষে আনন্দ যেন নিরানন্দে পরিণত হয়। আকস্মিক স্নানে আত্মমগ্ন সন্তানের বিকট আর্তনাদে ছুটে গেলাম তার কাছে। তাকে তীরে নিয়ে এসে আবিষ্কার করলাম তার ডান পায়ের নিচের অনেকটা অংশ গভীর হয়ে কেটে গেছে এবং অঝরে সেই ক্ষতস্থান থেকে রক্ত পড়েই চলেছে। এটা দেখে আমরা সকলেই তখন অত্যন্ত ভীত, সন্ত্রস্ত এবং আতঙ্কিত, কিংকর্তব্য বিমূঢ়। তো কোন ক্রমে সেই ক্ষতস্থানটিকে শক্ত করে গামছা দিয়ে বেঁধে স্নান বস্ত্র পরা অবস্থাতে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তাকে। ক্ষতস্থানে নয় করে সেলাই করা হয়েছিল 8টি। ডাক্তারবাবুর অনুমান যে ঝিনুক নয় কাঁচে কেটে গেছে বলেই ক্ষতস্থান কিন্তু এত গভীর। কারণ সমুদ্র তীরে কিছু মানুষ এসে বোতল ছুঁড়ে ফেলে এবং হোটেলে ফিরলাম বিষণ্ণ মনে। রাতে পুরী এক্সপ্রেসে কিন্তু ফেরার রিজার্ভেশন ছিল। তো পুরী এক্সপ্রেসে চড়ার কয়েক ঘন্টা আগে ওই ক্ষতস্থানের ব্যান্ডেজ দিয়ে আবার অঝরে রক্ত পড়তে শুরু করেছিল। এবার তড়িঘড়ি শহরের একটি অভিজাত বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে তার সেলাই করিয়েছিলাম এবং ওই অবস্থাতে কোন ক্রমে এসে ট্রেনে উঠেছিলাম। তো ট্রেনে উঠে প্রথমেই যেটা দরকার ছিল, একটা সংরক্ষিত কামরায় আমাদের কিন্তু কোনো লোয়ার বার্থ ছিল না, এবং ওই বিপদাপন্ন অবস্থার মধ্যে পশ্চিম মেদিনীপুরের একজন সহৃদয় যুবক কিন্তু তার লোয়ার বার্থটি আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন। বাড়িতে নিয়ে এসে আমার অন্য অবস্থা, কেননা তাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর খুব একটা সুযোগ ছিল না। আমার এক ডাক্তার ছাত্র এবং আমার এক ছাত্রের বাবা, যিনিও বর্ধমান মেডিকেলের ডাক্তার, দুজন মিলেই এমন ভাবে চিকিৎসা করেছিলেন যে আমার ছেলেকে নিয়ে কোনো অসুবিধা হয়নি, তাকে বাইরেও নিয়ে যেতে হয়নি। তো মানুষের পাশে কিভাবে দাঁড়ায়, কিভাবে উপকারে লাগে, এই দুটো ঘটনা থেকে আমার কাছে কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছিল। এবং এটা একদম সত্যি কথা যে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী করে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। কিংবা কামিনী রায়ের এই কবিতার লাইনগুলো বলা যেতে পারে যে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও।
আমরা মান আর হুঁশের গুণাবলী সম্পন্ন মানুষ, মানুষের মানবিক দায়বদ্ধতা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়ানো। আমি ব্যক্তিগতভাবে এই দায়িত্ব পালন করার চেষ্টা করি। আসলে লিভ অ্যান্ড লেট লিভের পরম্পরা মেনে পারম্পরিক সাহায্য এবং সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা মানবিক গুণরাজিকে ফুটিয়ে তুলতে পারি। আর আজকে যখন অতিমারির পরিস্থিতি, আজকে যখন সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, আমাদের মনের আরো কাছাকাছি থাকা, মানুষের কাছাকাছি থাকা, বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তবেই তো মান এবং হুঁশ সম্পন্ন, গুণরাজি সম্পন্ন মানুষ হিসাবে আমরা কিন্তু নিজেদের ঠিকভাবে হয়তো প্রতিষ্ঠিত করতে পারবো। এই কথা কটি বলে গেলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অরূপদা, সঙ্গে থাকবেন। সত্যি সত্যি তাই, মানুষের একটা জিনিস একটু বেশি রয়েছে, সেটা হচ্ছে আমাদের মানবিকতা, আমাদের মনুষ্যত্ব, যেটার জন্য আমরা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তো সেই শ্রেষ্ঠত্বের জাহির যখন আমরা করতে বসি, তখন কিন্তু আমাদের মানবিকতার জলাঞ্জলি দিতে আমরা পারি না। সেই জন্য সেই মানবিক মুখ একজন মানুষ, আমরা তাকে চেষ্টা করেছি আমাদের সঙ্গে আজকে নিয়ে আসার। সুকান্তবাবু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের কিছু বার্তা রয়েছে, কিছু বার্তা, সেখানে সুকান্তবাবুর জন্য শুভেচ্ছাও আছে, সেগুলো একটু পড়ে দেওয়ার চেষ্টা করি, দেরি হলেও। আচ্ছা, এটা তো অরূপদা লিখেছিলেন। তারপর গুছাইত পিন্টু আছেন, লিখেছে আজকে অনুষ্ঠানে আছি। তারপরে লিখছেন আজকে স্ফটিক স্বচ্ছ শব্দ, গত সপ্তাহের যন্ত্রণা ভুলে গেলাম, সুপ্রতিম প্রামাণিক। ধন্যবাদ সুপ্রতিমদা, আপনারা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছেন জেনে আমারও ভীষণ ভালো লাগছে। সত্যজিৎ দাস লিখছেন ফোনে দেখি আসতে পারি কিনা, সত্যজিতের অপেক্ষায় রইলাম। আমিনুল হক সরকার লিখছেন সুকান্তবাবুকে আমার অশেষ ধন্যবাদ জানালাম। ধন্যবাদ আমিনুল হক সরকার আপনাকে। তারপর বুদ্ধদেব চক্রবর্তী রয়েছেন, আপনি লিখছেন শুভরাত্রি সঞ্চালক ও বিশেষ অতিথি সহ সকল বেতার শ্রোতাকে, প্রত্যেকে আমরা পরের তরে। আজকের অনুষ্ঠানের খুব প্রাসঙ্গিক বিষয়, এই দ্বারাই সৌভ্রাতৃত্ব বোধ, দেশের জাতীয় সংহতি, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। ধন্যবাদ আপনাকে। কাশীনাথ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আমিনুল হক সরকার। আজকের অনুষ্ঠানে ভীষণ ভালো লাগছে, বহরমপুর থেকে আপনি শুনছেন, ধন্যবাদ। সুকান্তবাবুকে বেতার বন্ধন পরিবারে স্বাগত জানিয়েছেন পিন্টু গুছাইত, এবং সঙ্গে রয়েছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায়। শুধু শুনছি, অপূর্ব বলেছেন অরূপদা, ধন্যবাদ পরিতোষদা। আমিনুল হক সরকার আবারও লিখছেন দেবরাজদার উপস্থাপনা অসাধারণ লাগছে, বহরমপুর থেকে শুনছি, ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মণ্ডল, এবং সঙ্গে রয়েছেন আমাদের বন্ধু। দেখে নিতে হবে বন্ধু কে রয়েছেন আমার কাছে, তারপর আবার সুকেন্দ্রদার কাছে ফিরবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি তপতি বর্মন, উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ থেকে বলছি। আরে তপতি, বলুন। হ্যাঁ, বলছি যে আমি আমরা তো সাধারণ মানুষ, তবুও প্রত্যেকের তরে কাজ করার জন্য কিছু মনে ইচ্ছা হয়। তো আমার মনে হয় যে সবাইকে আহ্বান করি, আমরা যখন মারা যাব, আমাদের দেহ যখন চলে যাবে, তখন যেন আমরা আমাদের চোখ দুটোকে অন্তত সংরক্ষণ করে রাখার জন্য, বা যারা চোখের আলো পৃথিবীতে দেখতে পায় না, তাদের জন্য সংরক্ষণ করে রাখার জন্য অনুরোধ করে সবাইকে। এইভাবে আমরা প্রত্যেকে পরের তরে হয়ে থাকবো, সবার মধ্যে বেঁচে থাকবো সুন্দরভাবে, এই কামনা করি। এরকম ভাবে যেন আমরা প্রত্যেকে পরের তরে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ তপদিদি, সত্যি আপনি খুব সুন্দর। সবাই ভালো থেকো, ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, ভাইফোঁটার শুভেচ্ছা, ভালোবাসা সব দিলাম। ধন্যবাদ দিদি, ধন্যবাদ, খুব ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, বেতার বন্ধনে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দিদি, শুভরাত্রি। শুভরাত্রি। সত্যি আসলে এই যে আপনি যে বললেন, তপদিদি যে বললো যে আমাদের শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমরা মরে যাওয়ার পরে, আমরা চলে যাওয়ার পরে, সেগুলোর হয়তো কোনো মূল্য থাকে না, কিন্তু সেগুলো যদি আমরা দান করে যাই, আমরা যদি সেগুলো ডোনেট করে যেতে পারি, তাহলে আমাদের সেই রেখে যাওয়া চোখ আরও অনেক দিন কিন্তু এই পৃথিবীকে দেখতে পারে। সুকান্তবাবু, কি বলেন আপনি? হ্যাঁ, অবশ্যই অন্যের কাছে বেঁচে থাকবে। হ্যাঁ, মানে যে মানুষটি চলে গেলেন, ধরুন আপনি চলে গেলাম, কিন্তু আমাদের চোখ সেটা যদি অন্য কারো চোখে, অন্য কারো, যে মানুষটি দেখতেই পান না, সেই মানুষটি যদি
পেয়ে যান, আরও কিছুদিন তিনি পৃথিবীকে দেখবেন এবং তার চোখের মাধ্যমে আমরা কিন্তু আরও অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। তো এমন কোনো সিদ্ধান্ত কি আপনার রয়েছে নাকি, এমন কোনো চিন্তা ভাবনা আপনার কি আছে? আমার ইচ্ছা আছে, হচ্ছে পরবর্তীতে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু অনাথ আশ্রম এবং বৃদ্ধ আশ্রম নিজের দায়িত্বে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি মানে আপনার ভাবনা চিন্তাকে আমরা স্যালুট করি এবং আপনার প্রত্যেক মুহূর্ত আপনার কাজের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে রইল। আচ্ছা, এই মুহূর্তে আমাদের একজন বন্ধু রয়েছে, দেখে নেই কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগরদিঘি, মুর্শিদাবাদ। আরে পরিতোষ দা, কেমন আছেন বলুন? এই আছে, একটু শীত শীত, মোটামুটি ভালোই আছি। আচ্ছা আচ্ছা, বলুন। সুন্দর সুন্দর শুনছি, অরূপদা খুব ভালো বললেন। তো আমার একটু মনে পড়ে গেল, এই এখন তো সোশ্যাল নেটওয়ার্কের যুগ। আমি 1 বছর আগেকার কথা একটা বলছি। অনেক ঘটনা এরকম আমাদের চোখের সামনে অনেক কিছু হয়েছে, কিন্তু গত বছর, শোনা যাচ্ছে তো? একদম পরিষ্কার শোনা যাচ্ছে দাদা। গত বছর জাস্ট এই শীতের সময় আমার এক ছাত্রী আমাদের এই নবগ্রাম থানা পলসন্ডা মোড় বলে আছেন, NH-34 এর উপরে, ওখানে ও ওয়েট করছিল বাসে, মানে বাস ধরার জন্য। যাই হোক, আমাকে ফোন করে যে স্যার এরকম ব্যাপার, একজন বয়স্ক লোক, ওর মনে হচ্ছে কেউ নেই, কেমন ধরনের তাকাচ্ছে বা মানে হেল্পলেস, এরকম ব্যাপার। তো স্যার কি করবো? অ্যাকচুয়ালি কি, যে আমার যে ছাত্রী সে NSS করতো, হ্যাঁ, তো NSS করতো বলে ওর এই ব্যাপারগুলোতে ওর একটু হয়েছে যে যদি হেল্প করা যায়। তো আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কিছু যদি করা যায়। তো আমিও নেটওয়ার্কে তখন সঙ্গে সঙ্গে লিখলাম যে কেউ যদি কোনো NGO বা নবগ্রাম থানার পুলিশ যদি এই ভদ্রলোককে ওখান থেকে রেস্কিউ করে বা করে, তাহলে খুব ভালো হয়। তো সেভাবেই লিখলাম। তো তার ঘন্টা খানেকের মধ্যেই আমাদের এখানকারই একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সাগরদিঘি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা গাড়ি নিয়ে গিয়ে উপস্থিত হয় এখানে। তো গাড়ি নিয়ে উপস্থিত হয়ে আমাদের এইখানকার সুপার ফেসিলিটি যে হাসপাতাল আছে, সেই সুপার ফেসিলিটি হাসপাতালে তাকে ভর্তি করে এবং 2 দিন চিকিৎসা করার পরে তারা তাকে সুস্থ করে সুন্দরভাবে করে তাকে আবার তার মানে বাড়ি কোথায় বা কিছু, তো সে সেই জায়গাটাই যেতে চায়, মানে ওইখানেই ও থাকতো, সেই জায়গাটাই যেতে চায় এবং তাকে মানে ছেড়ে দিয়ে আসে। তো আজকে যে বিষয়টা, প্রত্যেকে আমরা পরের স্তরে সেই ব্যাপারটা, এইটাই আমি বোঝা যাচ্ছে যে আমরা প্রত্যেকের জন্যই মানে কিছু না কিছু করতেই পারি। একদম ভাবলে কিন্তু করা যায়, একবারে ভাবলে করা যায়, মনটা থাকতে হবে। আমি 1 বছর আগের ঘটনা, এটা একবারে টাটকা। এরকম ঘটনা আমাদের ক্ষেত্রে অনেকই মানে হয়েছে, যেহেতু আমরা অনেক কিছু করেছি। তো যাকে খুব ভালো লেগেছে সেটা আজকে বিষয়ের সঙ্গে মিলে গেল বলে আমি বললাম, এইটুকু শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সব। অসংখ্য ধন্যবাদ বুদ্ধদেব চক্রবর্তী, সুকান্ত মণ্ডল বাবুকে অশেষ ধন্যবাদ আমাদের জেলার আদর্শ ব্যক্তির মানবিক সহযোগিতা পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মানে বুদ্ধদেব চক্রবর্তী সম্ভবত নদিয়া জেলারই বাসিন্দা, আমি বার্তা পড়ে সেটাই বুঝতে পারছি। অরূপদা লিখছেন, মানুষ মানুষের জন্য, এই পরম্পরাই শ্রেষ্ঠ মানব উৎকর্ষতা। ধন্যবাদ অরূপদা। অরূপদার কথা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো বলেছে আমিনুল হক সরকার। তারপর দেখছি মানুষ মানুষের জন্য, এই ভাবনাতেই শ্রেষ্ঠ মানব, আচ্ছা পাশে থাকে অরূপদা লিখেছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কাকে, আচ্ছা গুছাইত পিন্টু লিখছে, চলো চলো রাত ঘনালো, বেরিয়ে পড়ি এবার, পরের ভালো করতে হবে, তাতেই ভালো সবার। সমাজসেবা করে দাদা সুকান্ত কয় তারে, রেডিওতে রাতে শুনি বেতার বন্ধন, সবাই ঘরে ঘরে। দেখে নেব সঙ্গে আমাদের বন্ধু আছেন সম্ভবত, কে রয়েছেন একবার দেখে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
নমস্কার। নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার গলসি থানা অন্তর্গত বাইরঘন্না থেকে শেখ আতিয়া রহমান বলছি। বলুন স্যার। দেখুন, এই নীল সবুজ গ্রহে আমরাই একমাত্র শ্রেষ্ঠ জীব। একদম। তো সেখানে শ্রেষ্ঠ জীব এই কারণে, যেমন আমরা নিজেরা পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে, দেওয়া নেওয়ার মাধ্যমে যেমন পারস্পরিক সহযোগিতায় বেঁচে থাকি, তেমনি অন্য জীবজন্তুদেরও আমরা বাঁচতে সাহায্য করি। এটা গেল একটা দিক। আর আমরা কিন্তু সমাজবদ্ধ জীব, তাই আমরা প্রত্যেককে পারস্পরিক সহযোগিতায় আমরা টিকে থাকি, জীবন সংগ্রাম চালিয়ে যাই। এরই নাম কিন্তু জীবন। আমরা কিন্তু প্রত্যেককে তরে, কেউ কিন্তু একা একা আমরা স্বয়ং সম্পূর্ণ নয়। কারণ ধরুন, আমি যদি এখন আমার খাদ্য জোগাড় করতে চাই, তাহলে কৃষক ভাইয়ের উপর নির্ভর করতে হবে। আমি যদি বিদ্যা অভ্যাস করতে যাই, শিক্ষক মশাইয়ের দরবারে যেতে হবে, তো বা শিক্ষা নিকেতনে যেতে হবে। তো সর্বোপরি আমাদের চারপাশে যে মানুষগুলো, আমরা নিজেরা ভালো থাকতে এবং সকলকে ভালো রাখতে, আমরা যদি অন্যদের ভালো রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো, এবং সেটাই কাম্য। আর সবচেয়ে লক্ষ্য করছিলাম যে অতিমারী পরিস্থিতিতে একটা শব্দ খুব কানে বাজছিল আমার, যেটা সামাজিক দূরত্ব কথাটা বারবার বলা হচ্ছিল, আমার কিন্তু খুব কানে বাজছিল। আমরা সামাজিক দূরত্ব বলবো কেন, শারীরিক দূরত্ব বললে সহজ হয়, এবং সামাজিক দূরত্ব বললে অন্য জিনিস বোঝাচ্ছে, এবং তা থেকে কিন্তু অন্য কিছু জন্ম নিতে পারে। আমরা কখনো কিন্তু, মানুষ যে কোনো পরিস্থিতিতে থাকলেও আমরা অসহিষ্ণুতা প্রকাশ কখনোই করব না। আমরা সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দেবো। আমার পাশের মানুষটা যদি অসুস্থ হয়ে পড়েন, তো প্রথম কাজ আমারই হবে, দায়িত্ব পড়ে যে আমি তাকে সঙ্গে সঙ্গে উপযুক্ত জায়গায় নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু করার দায়িত্ব আমাকে নিতে হবে। তবেই তো আমরা মানুষ। মান আর হুঁশের পরিচয় আমাদের সবসময় থাকতে হবে, এবং প্রত্যেককে ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু প্রত্যেককে পরের তরে। এইটুকু বললাম। ভালো থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, অতিমারির একটা সময় চলছিল, এখন আস্তে আস্তে সেটা স্বাভাবিক দিকে আমরা এগোচ্ছি। মানে যত কিছু বন্ধ ছিল, সেই দরজাগুলো একে একে খুলছে, এবং আমরা তাকে এখন নতুন একটা নাম দিয়েছি, নিউ নর্মাল। আসলে কিছুদিনের জন্যে পৃথিবীটা অ্যাবনর্মাল হয়ে গেছিল, মানে নর্মাল ছিল না। তো আস্তে আস্তে আমরা নিউ নর্মাল একটা একটা করে দরজা আমাদের সামনে খুলছে। প্রথমে শুরু হয়েছিল বাস চলা, তারপর শুরু হলো ট্রেন চলা, এরপর হয়তো দূরপাল্লার ট্রেনগুলো খুলবে, এবং আমাদের যে মন ভালো করার কিছু জায়গা, একটু বেড়াতে যাওয়ার জায়গা, সেগুলোও আস্তে আস্তে খুলে যাবে। আমরা হয়তো আরও স্বাভাবিক হব। কিন্তু আজ থেকে 5-7 মাস 8 মাস আগের কথা ভেবে দেখুন। আপনি তখন হঠাৎ করে শুনতে পেলেন যে গৃহবন্দী হতে হবে আমাদের। তখন কিন্তু মানুষ একটা হতাশ হয়ে পড়েছিলেন যে কি হবে, কি হতে পারে, ভবিষ্যৎ কোথায় যেতে বসেছে। এমনই একটা হতাশায় কিন্তু অনেকে ভুগেছেন, এবং সেই হতাশা থেকে কিন্তু অনেক রকম খারাপ জিনিসেরও তৈরি হয়েছে। মানে অনেকেই কিন্তু সেই হতাশাটাকে ঠিক মতনভাবে নিতে পারেননি। আসলে হতাশা যে আসে, সেই হতাশাটাকে নেওয়ারও ক্ষমতা দরকার হয়। সেটাও সেই মুহূর্তে অনেকের ছিল না। অনেকে কিন্তু অনেক কিছু খারাপ চিন্তা ভাবনাও নিয়ে ফেলেছেন সেই মুহূর্তে। কিন্তু আস্তে আস্তে পৃথিবী আবার শান্ত হচ্ছে। নচিকেতার সেই গানের কথা ভীষণ মনে পড়ছে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। শান্ত হচ্ছে আস্তে আস্তে পৃথিবী। কিন্তু সেই মুহূর্তে যারা আমাদের পাশে ছিলেন, তেমন বেশ কিছু মানুষের কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে, যারা আমাদের বেতার বন্ধন পরিবারের বেশ কিছু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে। তারা অর্থনৈতিকভাবে আমাদের কাছে কিছু টাকা পাঠানোর চেষ্টা করেছিলেন। আমরা সে সময় কিছুই বলিনি, কোনো সেইভাবে প্রচার করিনি, কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, এবং আমরা চেষ্টা করেছিলাম আমাদের কিছু বন্ধু খুব অসহায়ভাবে যারা ছিলেন তাদের পাশে দাঁড়াতে। সেই মুহূর্তে সেই মানুষগুলোর কথা আজকে বলতে ভীষণ ভালো লাগছে, এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে খুব ইচ্ছে করছে। সেই মানুষগুলো
যে মানুষগুলো তাদের পরবর্তী অবস্থার কথা না ভেবে চিন্তা না করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনই একজন মানুষ, তিনি হচ্ছেন সুকান্তবাবু, সুকান্ত মণ্ডল। তিনিও রয়েছেন আমাদের সঙ্গে আজকের এই মুহূর্তে। সুকান্তবাবুকে জিজ্ঞেস করব, সুকান্তবাবু আপনি তখন এমনটা ভাবেননি যে এই প্যান্ডেমিক সিচুয়েশান আস্তে আস্তে বাড়বে, এরপরে আমরা যেমনটি শুনছিলাম যে খাদ্যের অভাব হতে পারে, নানান রকম সমস্যা হতে পারে, অনেকের চাকরি চলে যেতে পারে, আপনি এটাও তো ভাবতে পারতেন যে আপনার যদি চাকরি চলে যায়, এমন কোনো চিন্তা ভাবনা কি আপনার মনে এসেছিল? না না, আমি কখনো আমার কথা ভাবি না। আমি ভাবি সবসময় আমাকে এগিয়ে যেতে হবে, সামনে কি আছে দেখতে হবে, সেটাই আমি সবসময় ভাবি। অসংখ্য ধন্যবাদ। সত্যি সত্যি আসলে আমাদেরকে ভাবতে হয় এটাই যে আমাদের তো চলে যাচ্ছে কোনো রকমভাবে, যে মানুষগুলো একদমই চলছে না সেই মানুষগুলোর কথা আমাদেরকে কিন্তু ভাবতে হয়। তেমন যারা ভেবেছিলেন আমাদের পাশে ছিলেন, আমাদের কিছু শুভানুধ্যায়ী, এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের আর এক বন্ধু শুভানুধ্যায়ী, তিনি হচ্ছেন সুকান্ত মণ্ডল। তাকে নিয়ে তো আমরা মাঝে মধ্যে কথা বলবই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি আপনাদের সঙ্গে রয়েছি সত্যজিৎ। হ্যাঁ সত্যজিৎ, আসলে আজকের এই যে বিষয়টা তোমরা রেখেছো, আমি তুমি দিয়ে শুরু বলছি। একদম হ্যাঁ, মানে খুবই সুন্দর একটা বিষয়। আমার তুমি আপনি বলে দিও না দূরে ঠেলে। আচ্ছা, সেই জন্যই তো আবার তুমিতে এলাম ফিরে। আচ্ছা হ্যাঁ, তো সত্যি বলতে কি, আমরা কিন্তু সত্যি একে অপরের সব সময়। আসলে এই যে অন্যের এবং আমার এবং অন্যের এর যে মিডিল স্থানটা, সেখানে কিন্তু রয়েছে প্রেম, একটা একে অপরের সঙ্গে সম্পর্ক, মধুর সম্পর্ক। আমার মনে আছে যখন আমাদের এখানে মানে লকডাউন শুরু হলো, কিছু অসহায় মানুষ যাদের অন্ন নেই, আহার নেই, অনেকেই ওনাদের সামনে এসেছিলেন, যে যতটুকু পেরেছে সহযোগিতার হাত ওনাদের দিকে এগিয়েছেন। আমার এটাও মনে আছে যখন রেল অফ হয়ে গেল, যখন হকারদের জীবনে এক অসহায়ের, এক নিবিড় অন্ধকারের মেঘ নেমে এলো, সেই হকারদের সামনে কিন্তু অনেক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আসলে এরই থেকে আমাদের শিক্ষা, আমাদের অনেক অভিজ্ঞতা, আমাদের যেগুলো আমরা এক কথায় শুনে শুনে আসতাম, সেগুলো যখন আমাদের পুরোপুরি নিজেদেরকে এগিয়ে আসতে হলো, তখন এটা বলতেই হয় যে প্রত্যেকেই আমরা পড়ে, কারণ একে অপরের সহযোগিতাটা আমরা কিছুদিন আগেই লক্ষ্য করলাম, এবং এখনো আমাদের সমাজের অনেক মানুষ যারা এখনো অব্দি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমার আর একটা ঘটনা খুব মনে আছে, আজ থেকে অনেক বছর আগে একবার আকাশবাণী কলকাতাতে একটা নাটক শুনেছিলাম, কি যেন নাম আমার ঠিক মনে নেই, তবে তার একটা সিন ছিল, একটা অন্ধ মেয়ে ওপর একটা মহিলা, তার একটা চোখ সেই অন্ধ মেয়েটাকে দান করেছিল মৃত্যুর পরে, এবং সেই অন্ধ মেয়েটা সেই মৃত মহিলার চোখে সে তার নতুন ভাবে পৃথিবীটাকে দেখলো। এবং এর থেকে একটা শিক্ষা হওয়া যায় যে সত্যি তাই, মানে একটা অন্ধ মেয়ে, আমার তো মৃত্যু হয়ে যাচ্ছে, তাহলে আমি চোখটাকে নিয়ে কি করব, বাট আমার মৃত্যুর পরও আমার চোখ যে অন্যের জীবনকে আলো করবে, অন্যের কাছে গোটা পৃথিবীটা অন্ধকার, সেই পৃথিবীটা তাকে আলোয় ভরে তুলবে, এটাই তো আমাদেরকে শিক্ষা দেয়। প্রত্যেকেই আমরা পরের তরে। নমস্কার। আর সত্যি একটা জিনিস তুমি ভাবো, তুমি ধরো চলে গেলে, তুমি সবাই চলে যাবে, আমাদের চোখটা কিন্তু থেকে যাবে, এবং তুমি ভাবো তোমার চোখ দিয়ে কিন্তু পৃথিবী আরো অনেক কিছু দেখবে, আদতে কিন্তু তুমি বেঁচে থাকছো তার চোখের মধ্যে দিয়ে। একদম একদম, এটাই আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। আজকে সত্যি কথা বলতে, আজকে যে তোমরা বিষয়টা রেখেছো, আমার মনে হয় এই বিষয়টা থেকে না অনেক শিক্ষার আছে, অনেক মানুষ শিখবেন। এমন হয়তো অনেক মানুষ আছেন যারা এড়িয়ে যান এসব থেকে, কিন্তু যদি তারা একটু মন দিয়ে শোনেন, তাহলে আমার মনে হয় সেই সব মানুষগুলো সহযোগিতার হাতটা নিশ্চয়ই আগামী দিনে সামনের পথে রাখবে। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ, ভীষণ ভালো লাগবে তোমার সাথে কথা বলে। এই মুহূর্তে আমার সঙ্গে আরও বেশ কিছু মানুষ রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি। প্রদ্যুৎ সিংহ, আপনি লিখছেন শুনছি, খুব ভালো লাগছে।
প্রত্যেকে আমরা পরের তরে। এই কঠিন সময়ে এমন বিষয় নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও প্রদ্যুৎ সিংহ। সঙ্গে রয়েছেন আমাদের সজল কর্মকার আপনি রয়েছেন আমাদের সঙ্গে। তারপর দেখতে পাচ্ছি শেখ আসেন খান আপনি রয়েছেন। সত্যজিৎ আমাদের সঙ্গে ছিল। সত্যজিৎ লিখেছে মানুষ মানুষের জন্য, প্রত্যেকে আমরা পরের তরে। অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। আমি বিশ্বাস করি এটা সমাজের কাছে একটা অনেক বড় শুভ বার্তা বহন করছে। ভালো থেকো সত্যজিৎ, তুমিও। তপতি দি তো রয়েছেন আমাদের সঙ্গে হায়দ্রাবাদ থেকে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তপতি চক্রবর্তী, ইনিও সুকান্তবাবু মানে তপতি কাকিমা যিনি এই মুহূর্তে শুনছেন তিনিও কিন্তু নদিয়ার মানুষ, শান্তিপুরের মানুষ। এবং আরও একজন নদিয়ার মানুষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, কৃষ্ণনগরের মানুষ সঞ্জীব রাহা। সঞ্জীব দা বলছেন আমি আছি। ধন্যবাদ সঞ্জীব দা। তারপর দেখতে পাচ্ছি তানজিলা সিদ্দিকী আপনি লিখছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ জানাই দেবরাজকে। ধন্যবাদ দাদা। আমিনুল হক সরকার লিখছেন দেবরাজ দাকে আমার অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানালাম। গুছায়েত পিন্টু লিখছেন দাদা আমি শেষ অবধি আছি। ধন্যবাদ গুছায়েত পিন্টু। এবার একটু সুকান্তবাবুর কাছে চলে যাব। সুকান্তবাবু আপনি কিছুক্ষণ আগে আমাকে একটা কথা বলতে গিয়ে বললেন যে না এখন না পরে বলবো, তাহলে আপনি সেই কথাটি বলুন। হ্যাঁ, আমার সঙ্গে একজনের পরিচয় হয় 17 সালে। আচ্ছা। তো তার কথা না বললেই নয়। এবার আমার সাফল্যের পিছনে অবশ্যই আমার বাবা মার অবদান ছিল। আমার বাবা মা না থাকলে আমি কিছুই করতে পারতাম না আজকে, বা এখানে পৌঁছাতে পারতাম না। কিন্তু যার সঙ্গে আমার সম্পর্কটা হয় 2017 সালে, তো তার অবদানও কম নয়। সে না থাকলেও আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আসলে প্রত্যেকটা মানুষের পেছনে, প্রত্যেকটা পুরুষের পেছনে, তাদের প্রত্যেকটা পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর হাত থাকে। তাহলে কি আমরা কি ধরে নেব সেই নারী, কিংবা আপনি এখনো যদিও বলেননি সে নারী কিংবা পুরুষ, কিন্তু আমি ধরে নিতে পারি তিনি একজন নারী, এবং তার হাত আপনার সাফল্যের পেছনে রয়েছে। তাহলে তাকে কিন্তু আমি তার নাম জানি না, তার ধাম জানি না, জানতেও চাই না, কিন্তু সেই মানুষটা, যে মানুষটা আপনার সাফল্যের চাবিকাঠি, সেই মানুষটাকে কিন্তু বেতার বন্ধন পরিবারের তো পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। মাধ্যম থাকলেন আপনি, তাকে সেই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে দেওয়ার দায়িত্ব রইল আপনার উপরে। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আরও বেশ কিছু মানুষ আমাদেরকে বার্তা পাঠিয়েছেন। লিখছেন চিন্ময় মাহাতো, সবার কাছে বিশেষ অনুরোধ, দয়া করে ফুলের তোড়া মালা না পাঠিয়ে কিছু দুটি শব্দ লিখে পাঠালে ভালো হয়। ধন্যবাদ চিন্ময়দা। আসলে অনেকে তাদের ভালোবাসা ভাবনার বহিঃপ্রকাশ তাদের মতো করে করেন। এই নিয়ে আজকে সন্ধ্যেবেলা কথা হচ্ছিল আমার সঙ্গে, মানে একটা কমেন্টে সৌমেনদার সঙ্গে, আকাশবাণীর বিশিষ্ট আরজে সৌমেনদার সাথে কথার সময় আমার এটাই হচ্ছিল যে অনেকে শুধু লাইক কিংবা একটা কোনো স্টিকার কমেন্ট করে দেন, দু কলম লিখতে ক্ষতি কী হয়? আসলে এটা হচ্ছে তাদের সম্পূর্ণ তাদের নিজস্ব ভাবনার উপরে। চিন্ময়দা আপনি বলেছেন যথার্থ, কিন্তু যারা আপনার এই কথাটি শুনবেন সেটা তো সম্পূর্ণ তাদের নিজস্ব ভাবনা। অসংখ্য ধন্যবাদ চিন্ময়দা, আপনি খুব ভালো কথা একটা বলেছেন। প্রদ্যুৎ সিংহ আপনি লিখছেন মানুষের এই সমাজ ও সভ্যতা একদিনে গড়ে ওঠেনি, একে আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। একা একা আমরা কেউই বাঁচতে পারি না, আর তাই আমরা আজ সমাজবদ্ধ প্রাণী। এখানে আমাদের প্রত্যেকেরই কারো না কারো উপর নির্ভর করতেই হয়। যাদের আজ এই কোভিড পরিস্থিতিতে একেবারে চলছে না, আর্থিক হোক বা অন্য কিছু প্রবলেম, সবার দিকেই আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, না হলে এই সভ্যতাকে বাঁচানো যাবে না।
তাই আজ পরের তরে নিজের জীবন উৎসর্গ করতে হবে। আসুন আমরা এই কাজে সকলে এগিয়ে আসি, এগিয়ে নিয়ে যাই আমাদের এই মানব সভ্যতাকে। লিখলেন প্রদ্যুৎ সিংহ। অসংখ্য ধন্যবাদ প্রদ্যুৎ বাবু আপনাকে, আপনার ভাবনাকে আমরা স্যালুট করি। দাদা আমি আছি শেষ অবধি। আমিনুল হক সরকার লিখেছেন, তপতি বর্মন তপতিদি লিখছেন, খুব ভালো লাগছে সব বন্ধুর আন্তরিকতাপূর্ণ কথা শুনতে। অভিনন্দন জানাই বেতার বন্ধনের সকল প্রিয় শ্রোতা বন্ধুকে, ধন্যবাদ। অতীত সম্পর্ক স্মৃতিচারণ মানে আমাদের রাসেল ভাই লিখছে, আমাদের জামিলপুরের নবারুণ ডাক্তার ফিরোজ ডাক্তার গরিব জনগণের ডাক্তার, 11 মেডিকেল কলেজে থাইকা বড় ডাক্তারি পাশ কইরা ডিগ্রি নাই আসিল, তবু আমাদের জনগণের প্রাথমিক চিকিৎসা ভার নিয়েছেন। আচ্ছা, রোগীদের কাছে টাকা দাবি করে না। লকডাউন কালে যখন অন্য কোনো রোগী কেউ দেখে নাই, এরাই ছিল সামনে। রুদ্র আহমেদ রাসেল, ধন্যবাদ রাসেল ভাই, আপনি বাংলায় লিখেছেন বলে অসংখ্য ধন্যবাদ। নিঝুম অরণ্য মানে পম্পাদি আমাদের সঙ্গী হয়েছেন, অসংখ্য ধন্যবাদ পম্পাদি। সঞ্জীব রাহা, সঞ্জীব দা লিখছেন, বেতার বন্ধন পরিবারের পক্ষ থেকে আজকের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক সুকান্ত মণ্ডল মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। ডক্টর সঞ্জীব রাহা আমাদের সঙ্গে রয়েছেন, ধন্যবাদ সঞ্জীব দা। আমার কিন্তু আপনার মতন মানে আপনি যেখানে থাকেন নদিয়া জেলার, সেই জেলার মানুষ বলে আমারও কিন্তু ভীষণ গর্ব হয়, কারণ নদিয়া জেলাটা একটা খুব সুন্দর সংস্কৃতি এবং অন্যরকম মানবিকতার জায়গা বলে আমার মনে হয়। আমি দেখেছি নদিয়া জেলায় যেভাবে একটা সংস্কৃতি রয়েছে সেটা আপনারা যত্নে লালন করেন সঞ্জীবদা। এই জন্যে কিন্তু আমার আপনার সঙ্গে এবং সুকান্ত মণ্ডল বাবুর সঙ্গেও কিন্তু খুব ভালো লাগার একটা সম্পর্ক। সেই কারণে আজকে সুকান্তবাবুকে এই একলা রাতে তোমার সাথে নিয়ে আসা এবং কথা বলা। একলা রাতে তোমার সাথে, আচ্ছা কি লিখছে, একলা রাতে তোমার সাথে কথারই গান গাই। এই গাড়িটা টেনে চলে আমার দেবরাজ ভাই। আমি হলাম মাজুর পিন্টু, সমাজসেবা করি, পরের তরে কাজ করতে সুকান্তর পথ ধরি। অসংখ্য ধন্যবাদ গুছাইত পিন্টু, কারণ সুকান্তবাবুর মতো আপনাদের ভাবনাও যে তোমাদের ভাবনা যে হচ্ছে এবং এই ভাবনা বয়ে চলুক, এমনটাই আমি বলবো। সাইফুল ইসলাম লিখছে, যুক্ত হলাম এইমাত্র বগুড়া থেকে, বগুড়া সম্ভবত বাংলাদেশ বগুড়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইফুল ইসলাম। আচ্ছা সুকান্ত বাবু, হ্যাঁ বলুন। যে কথাটি আপনাকে বলতে চাইবো এই মুহূর্তে, এই যে আপনি ভাবনা চিন্তা নিয়ে চলছেন, আপনি আমাদের জন্য কি বার্তা দেবেন? যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আপনি কি বলবেন? আমি সবাইকে বলতে চাইবো, প্রথমত মানুষ মানুষের জন্য। তো আমি অন্য একটা মানুষের সাহায্য হাত বাড়িয়ে দিতেই পারি, এতে আমাদের কোনো ক্ষতি হয় না, নিশ্চয় বরং লাভই হয় একদম। এবং একটা জিনিস দেখবেন, বাজার থেকে কিছু খাবার কিনে আনার পরে সেটা বন্ধু বান্ধব মিলে ভাগ করে খেলাম, আলাদা একটা মজা। বা আমি নিজে বসে খেলাম, তখন আলাদা একটা মজা। যে বন্ধু বান্ধবের সঙ্গে যে শেয়ার করে খাবারটা খেলাম, সেটা কিন্তু একা একা খাওয়া সেই মজাটা হয় না। একদম যথার্থ বলেছেন। সেই ভাবনা থেকেই আপনার আজকে এমনই একটি কাজের সঙ্গে যুক্ত হওয়া, এবং আমি চাইব যে আপনার এই যে কাজ এবং আপনার এই যে মানে অন্যের জন্য আপনার হৃদয়ের মধ্যে যে একটা ভাবনা, এটা আপনি সযত্নে লালন পালন করুন এবং আপনার কাছ থেকে আরও অন্য মানুষ তারা একটা শিখুক যে না, এইভাবে করেও ভাবা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়। এই ভাবনায় অনেকে ভাবিত হোক। এই মুহূর্তে আমাদের কাছে বার্তা রয়েছে, আমাদের এই মুহূর্তে দেখছেন দীপিকা ভট্টাচার্য এবং পূর্ণিমা বিশ্বাস মণ্ডল লিখছেন, খুব দামি একটা বিষয়, সকলে পরের তরে, অতি সামান্য
যেটুকু যাই পরের তরে করতে পারার সুযোগ পাই তাতে আত্মতৃপ্তি পাই। একদম তাই। আচ্ছা সুকান্তবাবু, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে আপনি মানে টুকটাক যাই করেছেন, আপনি অনেক বড় কিছু না করলেও, অনেক ছোট কিছু না করলেও আপনি যেটা করেছেন, আপনার মনের মধ্যে কি যে তৃপ্তি হয়েছে যে না আমি তো অনেক করেছি, আর না করলেও চলবে, এমনটা কি কোনোদিন হয়েছে? এই যে কখনো হয় না, ওইসব তো আমার কোনো সময় আসে না। আমার সবসময় আসে আমার আর কিছু করতে হবে, আমি এখনো জন্য আর কিছুই করতে পারিনি। অ্যাবসলিউটলি আরো কিছু করতে হবে, আরো পাশে দাঁড়াতে হবে। আসলে এই যে নেশাটা না, একবার সত্যি সত্যি যদি মানুষের পাশে দাঁড়ানোর একটা মনোভাব তৈরি হয়ে যায় আমাদের, এটা না আমাদেরকে নেশার মতো পেয়ে বসে, তখন শুধু মনে হয় মানুষের ভালো, অন্যের খারাপটা ভাবার চিন্তাটাই মাথায় আসে না। একদম শেষ মুহূর্তের দিকে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে একটা গান শুনতে ভীষণ ইচ্ছে করছে, আপনাকে একটা গান শোনানোরও ভীষণ ইচ্ছে করছে আমাদের বন্ধুদের কোনো গান যদি আমার কাছে থাকে আমি সেই গানটা আপনাকে একটু শোনাবো, কারণ অনেকক্ষণ কথা বলছি আমরা, একটা গান শুনতে কিন্তু ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা, আপনাকে একটা গান শোনাই সুকান্তবাবু? হ্যাঁ হ্যাঁ, আমাদের বন্ধু অনিন্দিতা মুখার্জি, তার একটি গান আমার কাছে রয়েছে, চলুন সেই গানটি শুনে নিই। ঝড় যে তোমার জয় খাজা
শূন্য তারে বুকের পরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। তুমি শুনছো বেতার বন্ধন ফেসবুক লাইভ, একলা রাতে তোমার সাথে। আর একলা রাতে তোমার সাথে আজকে আমি তোমার সাথে তোমার বন্ধু দেবরাজ। কথা হচ্ছে প্রত্যেকে আমরা পরের তরে এই নিয়ে, এবং আমার সঙ্গে রয়েছেন আজকের আমার একজন বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবী এবং কলকাতা একটি বিশিষ্ট জায়গায় তিনি কাজ করেন কলকাতা পুরসভার ডেপুটি লাইসেন্স অফিসার সুকান্ত মণ্ডল। তিনি রয়েছেন আমার সঙ্গে এবং আপনারা রয়েছেন আমার সঙ্গে। আপনাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে, আপনাদের বার্তা আমি পড়ে ফেলার চেষ্টা করছি। এই মুহূর্তে আমার কাছে বেতার বন্ধন থেকে সঞ্জীব দা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রাখার জন্য পাঠিয়েছেন। শৃঙ্খলিত উৎসব আমাদের শনিবারের আপনাদের অ্যাপ চিঠির বিষয়ে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ভাবনা শেয়ার করবেন। শৃঙ্খলিত উৎসব এই বিষয়ে আপনাদেরকে লিখতে হবে হোয়াটসঅ্যাপে অ্যাপ চিঠি। এত ভঙ্গবঙ্গ দেশ তবু রঙে ভরা, আমাদের এমন আগোছালো পরিস্থিতিতে মানুষের উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শৃঙ্খল নামক এক অমোঘ শব্দবন্ধ। অতএব শৃঙ্খলিত আজকের এই উৎসব, এর ভালো মন্দ সম্ভাবনা ও সীমাবদ্ধতার সাথে আপনার সুচিন্তিত মতামত সহ শৃঙ্খলিত উৎসব শিরোনামে লিখে ফেলুন মাত্র 125 শব্দের মধ্যে, আর চটপট পাঠিয়ে দিন আমাদের বেতার বন্ধনের কথায় কথায় অনুষ্ঠানের জন্য। লিখুন মাত্র 125 শব্দের মধ্যে আপনার ছোট্ট নিবন্ধটি। চিঠি পাঠানোর সময় বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত 12টার মধ্যে আপনাকে আমাদের অ্যাপ চিঠি পাঠিয়ে দিতে হবে। নির্বাচিত চিঠিগুলো পড়া হবে শনিবার 21শে নভেম্বর বেলা 2টো থেকে বেতার বন্ধন ফেসবুক লাইভ কথায় কথায় অনুষ্ঠানে। আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলী নির্বাচন করবেন প্রথম তালিকায় থাকা সেরা চিঠিকে। চিঠি মাত্র 125 শব্দের মধ্যেই হওয়া চাই, তার বেশি হওয়া কিন্তু চলবে না। কেবলমাত্র টাইপ করে লেখা পাঠাতে হবে, স্ক্রিনশট করে লেখা পাঠালে সেটি বিবেচিত হবে না। পুরো নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে কিন্তু ভুলবেন না। ফোন নাম্বার ছাড়া আপনার চিঠি নাও পড়া হতে পারে। চিঠি পাঠানোর সময় হোয়াটসঅ্যাপ নাম্বার খেয়াল রাখুন, আপনাকে চিঠি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে সেটি হচ্ছে 9851389736 9851389736। এই হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন আপনাদের অ্যাপ চিঠি। তাহলে আমি যে বার্তাটি ছিল সেটি পাঠ করে দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমার কাছে রয়েছেন পূর্ণিমা বিশ্বাস মণ্ডল, উনিও লিখেছেন আমিও কিন্তু নদিয়া থেকে। পূর্ণিমাদি ধন্যবাদ। সত্যি নদিয়ার মানুষরা কিন্তু আস্তে আস্তে খুব দল ভারী হয়ে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। খুব দামি একটা বিষয়, সকলে পরের তরে অতি সামান্য যে
যেটুকু যাই পরের তরে করতে পারার সুযোগ পাই, তাতে আত্মতৃপ্তি পাই। একদম তাই। তারপর আমি দেখতে পাচ্ছি কাকে, আচ্ছা চিন্ময়দা লিখেছে, আচ্ছা আজ কি কোনো গান টান হবে না? গানের ফাঁকে একটু গরম চা খাওয়ার ইচ্ছে আছে। অসংখ্য ধন্যবাদ চিন্ময়দা, নিশ্চয়ই গানের ফাঁকে একটা চা আপনি খেয়ে নিয়েছেন। এবার তারপর দেখতে পাচ্ছি সঞ্জীবদা লিখেছেন, অনেক পশু পাখিদের মধ্যে দেখি পরের তরে জীবন বিপন্ন করে এগিয়ে যেতে, কিন্তু মানুষের উৎকর্ষতা প্রকাশ পায় ক্ষমার মাধ্যমে। সমস্ত জীবন জগৎ থেকে আলাদা করে চিহ্নিত করা যায় এই গুণের জন্য। এ গুণ পশু পাখিদের মধ্যে নেই। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মন্টু মণ্ডল এবং রয়েছেন আরও কেউ, হ্যাঁ একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তপতি দি লিখেছে, সুকান্ত দাদা ভাইয়ের কথা আমাদের ভবিষ্যতের দিকে সবার মঙ্গল করার আগ্রহ বাড়িয়ে দেওয়ার সহায়ক হলো। অনেক অনেক অভিনন্দন জানাই সুকান্ত দাদা ভাইকে। ধন্যবাদ তপতি দি। সুকান্তবাবু আপনার বার্তা নিশ্চয় শুনলেন। তপতি বর্মন লিখছেন, দেবরাজ ভাইয়ের আন্তরিক সংযোজনা অসাধারণ, খুব ভালো লাগছে। ধন্যবাদ তপতি দি। এবার দেখছি তানজিলাল সিদ্দিকী লিখছেন, গান শুনলাম, খুব ভালো লাগলো। বেতার বন্ধন বুধ শনি রবির সিঁড়ি বেয়ে অনেক অনেক এগিয়ে চলুক, এই কামনায় তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, শুভরাত্রি জানিয়েছেন। গানটা খুব ভালো লাগলো। তপতি লিখছে, পূর্ণিমা বিশ্বাসও রয়েছেন আমাদের সঙ্গে, অলোক অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে, মানে সরস্বতী দিও রয়েছেন, অতীত সম্পর্ক স্মৃতিসারণ রয়েছেন। ধর্ম লইয়া যখন মানুষে মানুষে হিংসা করতে আসে, আমরা কি তখন পথশিশু কিশোর প্রেমিক দেগারের জন্য ভাবতে পারি না? নিশ্চয় ভাবতে পারি রাসেল ভাই, নিশ্চয় ভাবা উচিত আমাদের। ধর্ম নিয়ে যখন এত হানাহানি চলছে, তখন আমাদের সেই মানুষগুলোর জন্য ভাবার সময় এসেছে। দীপঙ্কর চক্রবর্তী আমাদের সঙ্গী হয়েছে। দীপঙ্করও লিখেছে, আমিও কিন্তু নদিয়া থেকে, মানে নদিয়ার সত্যি পাল্লা কিন্তু আস্তে আস্তে ভারী হচ্ছে। সুকান্তবাবুকে বলি, মানে আপনার নদিয়া জেলার বহু মানুষ কিন্তু এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, এবং আমারও কিন্তু খুব ভীষণ ভালো লাগছে যে তারাও আপনার সঙ্গে গর্বিত হতে পারছেন অন্তত। গুছাইত পিন্টু লিখছেন, হাওড়া থেকে আমি কিন্তু কমতি নই। ধন্যবাদ গুছাইত পিন্টু। না, যদি ভালো কিছুর জন্য এমনভাবে চলতে থাকে, আমি কিন্তু রাজি আছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি প্রথম যার গান শুনিয়েছিলাম, একদম অনুষ্ঠানের শুরুতে যার গান শুনিয়েছিলাম, সুমন রানা, সুমন দাও কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দা একটি খুব সুন্দর গান আজকে আমাদের উপহার দিয়েছিলেন, মানুষের জন্য। অসংখ্য ধন্যবাদ সুমন রানা, সুমন দাকে। এবার আমার সঙ্গে রয়েছেন বন্ধু, একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, দেখে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে সরস্বতী অধিকারী বলছি। হ্যাঁ সরস্বতী দি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো তো? আজকের বিষয় হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। একদম তাই। সত্যি এই কথাটা চিরসত্য, এবং যে কবি লিখে গেছেন, মানে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে এই বাক্য কটা যদি অবলম্বন করে চলা যায়, তাহলে সংসারে দেশে কোথাও যেন দ্বিধাবোধ থাকবে না। তো আমরা এই কথা কয়টা নিয়ে যদি সত্যি আমরা আমরা প্রত্যেকেই পরস্পরের উপর নির্ভরশীল, যেমন খাদ্য খাদক থাকে, ঠিক আছে, সেই রকমই। তো একজনের সাহায্য ছাড়া আর একজন চলতে পারে না। তো আমি এটাই বলবো যে আমার সংসারের কথাই বলি, যেমন আমার সংসারে আমরা 4 জন মানুষ আছি, তো সকলে যদি একইভাবে সমব্যথী হওয়া যায়, তাহলে কিন্তু কোনো কষ্ট হয় না। আর যদি আমরা না বুঝি যে না ওর মতো চলছে, আমি আমার মতো চলছি, তাহলে কিন্তু দ্বন্দ্ব জীবনে পুরোবে না। তো আপনাদের এই কথাটা যে কি একটা বলতে গেলাম, তাও ভুলে যাচ্ছি। তো যাই হোক, এইভাবে যদি আমরা পরস্পরকে মিলে চলতে পারি, তাহলে হয়তো আমাদের দেশও সব দেশের মানুষও শান্তিতে থাকতে পারবে। আর যদি আমরা সেটা না বুঝি ভাই, কোনোদিন আমাদের দেশের এই অশান্তি কোনোদিন আমাদের ফুরোবে না। তবে আমরা এটাই বলবো যে পরের কারণে সার্থকিয়া বলি এই জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কিনতে আপনার কথা ভুলিয়া যাও।
একের বোঝা আর এই 10-এর লরি একের বোঝা। তো এটাকে হালকা করে যদি নিতে পারি তাহলে হয়তো প্রত্যেকে শান্তিতে থাকতে পারবো, প্রত্যেকে ভালো থাকবো। আর এই ভালোটাই আমি কামনা করি, আশা করি সেটা সবার ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে, যেন আমরা অপরের দুঃখে, অপরের শোকে আমরা যেন পাশে থাকতে পারি, আনন্দে যেন আনন্দিত হতে পারি, কারোর আনন্দ দেখে যেন দুঃখ না পাই, কারো দুঃখে যেন না হাসি। এটুকুই বললাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সরস্বতী দিদি, খুব ভালো থেকো তুমিও। এবার আমার বিদায় নেওয়ার সময় হলো। সঙ্গে রয়েছেন এখনো আমার বন্ধু এবং বিশিষ্ট সমাজসেবী সুকান্ত মণ্ডল। একদম শেষ মুহূর্তে সুকান্ত তাকে শুধু একটা কথাই বলার, আপনার মনের মধ্যে লালিত হওয়া এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলো আরো সুদূর প্রসারী হোক। আপনি প্রত্যেক মুহূর্তে এমন করেই ভাবতে থাকুন সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আপনার ভালোবাসার হাত ধরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। এবং আপনার এই যে মানবিক মন, এই যে আপনার মানবিক চিন্তা, এটা যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে। আপনার ভালোবাসা যেন কখনো খামতি না হয়। একদম শেষ মুহূর্তে যাওয়ার আগে একটা ফোন আছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি কে রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার দাদা, একদম শেষ মুহূর্তে এলাম দীপঙ্কর, শান্তিপুর থেকে। আচ্ছা, বলো। খুব সুন্দর, এত অ্যাম্বিয়েন্স, এত একটা ভালো। আমি যতটুকু শুনছিলাম, একটু বাইরে ছিলাম তো, আমি যেটা বিষয় যেটা এইগুলো এই ভাব সম্প্রসারণে মাধ্যমিকে এই সময় ভাব সম্প্রসারণ হতো দ্বন্দ্বিতের সাথে, তারপরে এই সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তলে। তো আমি মাঝে মধ্যে চিন্তা করি, চুপচাপ বসে থেকে ঘন্টার পর ঘন্টা সবাই অ্যালার্ম দিয়ে। তো আমি দেখলাম আমার ব্যক্তিগত জীবনে অভাব বলতে নেই, মানে আমি খুব স্বল্পে সন্তুষ্ট তো, আর আমার জীবনের যন্ত্রণাও সেরকম অন্যরকম আছে। কিন্তু আমি জীবনের যতগুলো বার আমি ফেসেছি, যতগুলো মানে ধাক্কা বা লাঠি ঝাঁটা বা যে কোনো রকমের ট্র্যাপ হয়েছি, ওই প্রত্যেকে আমরা পরের তরে করতে গিয়ে। ব্যক্তিগত আমার কোনো কিছু নেই। দেখো, আমি জীবনে প্রথম মার খেয়েছি, মা বোধহয় শুনছে, যাই হোক আর কি, আমি প্রথম মার খেয়েছি পার্টির কারণে। সে যাই হোক, যে কোনো একটা পার্টির সাপোর্টে তখন আমরা করতাম কলেজের রাজনীতি। সে ওই একজন খাচ্ছে, এই ও কেন একা খাবে, আমরাও তো, ও তো একা করেনি, খেলাম। তারপরে আমার মায়ের দেওয়া প্রথম গিফট, মানে একটা খুবই এটা দামি গিফট করেছিল মা আমায়, সেটা মা প্রায় 10 বছর বাদে জেনেছে এই ব্যাপারটা করেছিলাম, সেটাও বিক্রি করে দিয়েছি ওই সকলের তরের জন্য। কিন্তু রিটার্ন যেটা না, খুব বেশি ডিপ্রেসিং। আমার স্কুলেরই আমার ইংরেজি সাবজেক্ট, আমার 11-12 ক্লাস পড়াই আর 10 3টে ক্লাস, বুঝতে পেরেছো তো? টোটালি যেটুকু আমার টাইম স্পেন্ড করা উচিত, অন্যের কাজ করতে করতে আমার সারাদিন চলে যায়। সবাই বলে কি, ও তো ব্যাচেলার মানুষ, ও একা থেকে হয়ে ও করে দেবে, দীপঙ্কর করে দেবে। তো এই সকলের তরে করতে গিয়ে যে জীবন যে কি জটিলতায় পড়ে যায়, সেটা তুমিও দেবরাজ মাঝে মধ্যে ফিল করো, এবং আমিও বুঝি যে এই হিউজ একটা দায়িত্ব তুমি পালন করে যাচ্ছ কন্টিনিউ। আমি তো প্রায় 7-8 মাস ধরে দেখছি। তো ব্যাপারটা কি জানো তো, এই একজনের উপর না দিয়ে এই কথাগুলো বইয়েতেই কিছু কিছু লোক পড়ে বইয়েতেই আউড়ে যায়। সেগুলো যদি জীবনে অ্যাপ্লাই করা যায় না, তাহলে হয়গুলো কি, মানে সংখ্যাগুলো তো খুব কমে আসছে যারা পরের জন্য বাঁচে। এরা সবাই যদি একটু 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 করে বোঝে, তাহলে ব্যাপারটা বাড়ে। না হলে কি বলতো, যে 2-1 আছে তারা দম বন্ধ হয়ে মরে যাবে। সেই বলেছিল সেই ঋত্বিক ঘটকের কথার মনে পড়ে যাচ্ছে, কেউ বাড়ি দেখলো, কেউ গাড়ি দেখলো, কেউ বোম্বের চকচকে ফিল্ম দেখলো, আর আমি শালা দম বন্ধ হয়ে থুবড়ে পড়লাম। ওই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তবে আজকের একদমই শেষ মুহূর্তে এসে আমি কিন্তু কখনোই এমনটা ভাববো না যে আমাদের মধ্যে কোনো রকম হতাশা আসবে। আমি কিন্তু একটা জিনিস ভাববো, যে প্রতি মুহূর্তে যেমন ভালো কিছু চলছে পৃথিবীতে, তার সঙ্গে খারাপ কিছুও চলছে, এবং প্রত্যেক মুহূর্তে সুকান্ত মণ্ডলের মতো মানুষও কিন্তু তাদের ভাবনা নিয়ে এগিয়ে আসছে।
নিশ্চয় নিশ্চয়ই। এবার সুকান্ত বাবুর মতো লোককে সত্যি আমরা পেয়ে গর্বিত। এবং ওনার ব্যক্তিগত, ওনার কাছে দেখো, উনিও কোনো না কোনো সময় একটা ফিল করেছেন যে ওই যে মানুষ মানুষের জন্য মানে একটু যদি রিপ্লাই যদি পাওয়া যায় না, তাহলে সেই চলাটা আর শক্তিটা আর একটু বোধহয় বাড়ে আর কি। আরো সে 2% করলে তার মধ্যে 6% সেই কারণেই আজকে কিন্তু আমরা সুকান্ত বাবুকে একটা রিপ্লাই দিতে বসেছি, ভালোবাসা। একদম একদম, এবং খুবই ভালো প্রয়াস এটা। আমরা সত্যিই খুব ধন্য। আমি মাঝে মধ্যে শুনছিলাম, আমি একদম অন্য জায়গায় ছিলাম, টাওয়ার ছিল না বলে, তো যাই হোক আর কি। তো মধ্যে কথা হলো এই যে প্রত্যেককে না একটু, এই কোভিড তো আমাদের অনেক শিক্ষা দিল, টাকা পয়সা ম্যাটার করে না। যেটা দেখলাম আমি যখন মোদীজি যখন লকডাউন ঘোষণা করলেন, আমি দিল্লির খুব পাশে ছিলাম, আমার একটা বান্ধবী কল করলো, তোমার এই কি বলবো ওই জায়গাটা সদর বাজার, দিল্লির সদর বাজারে, তুমি ভাবতে পারবে না দেখবে করোনা কোথায়, তখন 1.5 লাখ লোক একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাসের জন্য ওয়েট করছে, কেউ খাবার দিচ্ছে, কেউ কে দিচ্ছে, তাদের মধ্যেও আবার কেউ পকেট মারছে, সেই খবরও নিউজে এসছে, ইফটিজিং চলছে তাদের মাধ্যমে। আসলে আমি এই হতাশার দিকগুলোকে দেখবো না, শুধু আমি একটা জিনিসকে বলবো তোমাকে, যে প্রত্যেকটা ভালো জিনিসের পাশে, প্রত্যেকটা অন্ধকারের পাশে কিন্তু একটা আলোর মানে ক্ষীণ আবহাওয়া থাকে। কারণ আজকের এই যে গভীর রাত এখন চলছে, এই মানে কিন্তু এই নয় যে এই রাতটা কন্টিনিউ 1 বছর চলবে। এটা কিন্তু খুব শীঘ্রই, মানে যত রাত গভীর হবে তত জানবে খুব তাড়াতাড়ি একটা সকাল আসছে। তবে কি বলতো, এটা আশা নিয়ে তো পৃথিবীর সবাই বাঁচে, আমরা তো সেই প্যান্ডোরা বক্স খুলে ফেলেছি। তো ব্যাপার হলো গিয়ে ন্যাশনালিজমের যে ফিলিংটা, সেটা আরো বাড়াতে হয়, যেটা আমরা জাপান বা চায়নার দিক থেকে আমরা যেটা দেখি, তাদের ন্যাশনাল প্রীতি অনেক বেটার আমাদের থেকে। একটা বিতর্কিত ব্যাপার বলে ফেললাম, কিন্তু আমি নিজে স্টাডি করে দেখেছি ভালো। আমাদের মধ্যে সেই মাস অ্যাওয়েকেনিংটা নেই, এটা খুব দরকার, বিশেষ করে বাংলার মানুষের মধ্যে খুবই কম। আমি নিজে ফিল করছি এটা। ওকে, এরকম আর কি ব্যাপার। তবে তোমার জন্য সুমনের একটা গানের লাইন বলতে পারি। হ্যাঁ, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বেশ, অসুখ বিসুখ হওয়ার পরে জিলেপি সন্দেশ। তো তারপরে যে লাইনটা রয়েছে, ছেড়েছো তো অনেক কিছুই, এবারে যেটা বলবো সেটা হচ্ছে হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বরং কণ্ঠ ছাড়ো জোরে। তোমার আমার দেখা হবে অন্য গানের পরে, অন্য গানের ভোরে। অসাধারণ, খুব সুন্দর বললে। ভীষণ ভালো থেকো, বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো থেকো। আচ্ছা, একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি, রয়েছে বেশ কয়েকটা বার্তা। এই মুহূর্তে আমার কাছে বেশ কয়েকটা বার্তা রয়েছে, বার্তাগুলো পড়ে আজকের মতো বিদায় নেব এবং সুকান্ত বাবুর সঙ্গে একদম খুব ঘরোয়া কয়েকটা কথা বলার ভীষণ ইচ্ছে রয়েছে। তারপর এই মুহূর্তে বার্তা রয়েছে, যেটি আমি দেখতে পাচ্ছি কাকে, আমার সঙ্গে রয়েছেন বাণীপূর্ণাদি, বাণীপূর্ণা পান্ডা। বাণীদি শুনছে, আমি বাণীদিকে দেখতে পাচ্ছি, বাণীদি রয়েছেন। বাণীদি অসংখ্য ধন্যবাদ তুমি শুনছো বলে। তারপর দেখতে পাচ্ছি কাকে, গুছাইত পিন্টু লিখছে, আমার তার কাটুক কিন্তু বেতারকে ছাড়বো না। ধন্যবাদ। নদিয়া কুষ্টিয়া পাশাপাশি, কুষ্টিয়ার মানুষরাও নদিয়ার মতো ভালো। ধন্যবাদ রাসেল ভাই। আচ্ছা, কুষ্টিয়ার মানুষরাও নদিয়ার মতো ভালো আসিল, আপনাদের চৈতন্যে মহাপ্রভুর নদিয়ার বেড়া ভাঙিয়া কুষ্টিয়ার বিরাজ করবে রাস উৎসব। ধন্যবাদ রাসেল ভাই, থ্যাংক ইউ। মিল্টন চক্রবর্তী লিখছে, খুব সুন্দর অনুষ্ঠান হলো, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিল্টন। প্রসেনজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন জয় কুমার ধারা, জয়দাও আমাদের সঙ্গে এসেছেন শেষ মুহূর্তে। প্রসেনজিৎ দাস লিখছে গুড নাইট। সঞ্জয় বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, শুভরাত্রি জানাই সকল শ্রোতা বন্ধুকে, দেবরাজ ভাইকেও ধন্যবাদ। তপদিদি। বিজয় সিংহ রয়েছেন গুড নাইট বলেছেন। পারমিতা নস্কর রয়েছেন আমার সঙ্গে, থ্যাংক ইউ পারমিতা। তপতি কাকিমা, তপতি চক্রবর্তী, ধন্যবাদ কাকিমা। আমি চিরতরে দূরে চলে যাব, তবু ভুলিতে দেবো না আমারে। নিশ্চয় গুছাইত পিন্টু, তোমাকে ভোলার কোনো প্রশ্নই নেই, তুমি আমাদেরই লোক। মাস্টারমশাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লালু নে এবং বিজয় সিংহ রয়েছেন। সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাই। একদম শেষ পর্বে এসে সুকান্ত বাবুকে কয়েকটা খুব মনের প্রশ্ন জিজ্ঞেস করার।
এবং কয়েকটা কথা বলার। সুকান্তবাবু, সত্যি কথা বলতে কি আজকে আপনার সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগছিল। বেশ কিছু আমারও খুব ভালো লাগলো। আমি বেতার বন্ধনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে বলবো আমাকে যদি সম্ভব হয় আপনি আমাদের সঙ্গেও থাকুন, আমাদের মাঝে অবশ্যই থাকবো। আমরা চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আপনি যদি সেই মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই থাকবো। তারপর আপনার প্রত্যেকটা চলার মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপে আমাদের বেতার বন্ধন পরিবারের শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা রইল। আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন ঠিক এভাবেই মানুষের সঙ্গে থাকুন, ভীষণ ভীষণ ভালো থাকুন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। একদম শেষ মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুপর্ণা বিষ্ণু, সুপর্ণাদি। অসংখ্য ধন্যবাদ সুপর্ণাদি, কিন্তু আপনি একদম শেষ মুহূর্তে চলে আসলেন, তবু আপনাকে স্বাগত জানাই আমাদের এই একলা রাতে তোমার সাথে রাত্রির এই সফরে। একদম শেষ মুহূর্তে এসে সুকান্তবাবুকে আবারও বলবো আপনি ভীষণ ভীষণ ভালো থাকুন, সব সময় মনে প্রাণে খুশি থাকুন, এবং অন্যের জন্য এই যে আপনার হৃদয়ের চাওয়া পাওয়া, অন্যের জন্য যে ভাবনা, এই ভাবনা আপনার আজীবন আপনার মনের মধ্যে লালিত হোক, এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আপনাকে বলবো আপনি কিছু বলতে চাইলে আমাদেরকে বলতে পারেন, সেটির জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। আমি একটা কথাই বলতে চাই, ভালো কিছু করলে ভালো কিছু পাওয়া যায়। তো যার যেমন সামর্থ্য কাজ করুন, ভালো কিছু করুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, আপনার সঙ্গে ভালো কিছু করবে, মন থেকে একটা শান্তি পাওয়া যায়। এক্সেলেন্ট, চমৎকার, সত্যি তাই। ভালো কিছু করার চেষ্টা করুন। আমাদের জন্ম যখন হয় প্রথমতই আমাদের পরিচয় হয় আমাদের শুধুমাত্র মায়ের সঙ্গে, তারপর যত দিন গড়াতে থাকে আমাদের সঙ্গে পরিচয় হয় আমাদের পার্শ্ববর্তী আরও মানুষজনের সঙ্গে। আমরা বাবাকে চিনতে পারি আমাদের পাশের দাদা, আমাদের ভাই, আমাদের বোন। আস্তে আস্তে সেই সম্পর্কের পরিধিটা বাড়তে থাকে আমাদের ভালোবাসা, ভালো লাগার আরও একটা বড় দুনিয়া, যে দুনিয়ার জন্যে আজ আপনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আমার পরিচিতি ঘটেছে আজকের আমাদের বন্ধু, আমাদের ভীষণ শুভাকাঙ্ক্ষী মানুষ সুকান্তবাবুর সঙ্গে। আমরা কখনোই জন্মানোর পর থেকে সুকান্তবাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সম্পর্ক হয়ে যায়। জন্মানোর একটা উদ্দেশ্য থাকে, জন্মানোর প্রথম যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মৃত্যু। কারণ মানুষ হচ্ছে এমন একটা জীব, এবং প্রত্যেকটা জিনিস যা তৈরি হয় তার কিন্তু একটা শেষ থাকে, কিন্তু শুরু আর শেষের মাঝখানে পড়ে থাকে অনেকটা সময়। সেই সময়টায় আমাদেরকে চেষ্টা করতে হয় কিছু একটা করে যাওয়ার। মানে পৃথিবীর একটা বিশাল বড় স্লেট, সেই স্লেটের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট কিছু দাগ কেটে যেতে হয়, যেটা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে। তেমন কিছু করার শুভ ইচ্ছে আপনাদের মধ্যে জাগ্রত হোক, সকলের মধ্যে জাগ্রত হোক, এমনটাই বলতে বলতে আজকে রাতে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে শুভরাত্রি জানাবো। সঙ্গে সঙ্গে একদম শেষ মুহূর্তে বেশ কিছু মানুষ এসে গেছেন, তাদেরকে বাদ দিতেও পারছি না, আজ দেরি হয়ে গেল তবু উপস্থিত হতে পেরে ভালো লাগছে। সুপর্ণা বিষ্ণু লিখেছেন, পারমিতা, আমার ছোট বোন পারমিতাও রয়েছে আমাদের সঙ্গে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সুকান্তবাবুকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতন শুভরাত্রি জানাই। ভীষণ ভালো থাকবেন আপনি, এবং ভালো থাকবেন আপনারা সকলে। নমস্কার সুকান্তবাবু, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বেতার বন্ধন এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। শুভরাত্রি, ভীষণ ভালো থাকবেন। শুভরাত্রি, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি গান সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, আপনাদের বন্ধু। আবারও অন্য কোনো দিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকুন সকলে, শুভরাত্রি। ভালো
ভালোবাসি সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি আকাশে গান বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখির জলে যাই ভাসি ভালোবাসি ভালোবাসি শিশুরে সাগর কুলে বাঁধ